বর্ষিয়ান দিবস এবং জনহিতায়র এই অনুষ্ঠান সব মিলিয়ে একটা আনন্দ সম্মিলন, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কাছে আমি আগেও বলেছি বললে একটু অসম্পূর্ণ থাকে, বলবার সৌভাগ্য হয়েছে। তার কারণ হচ্ছে, সৌভাগ্য কথাটা এই জন্য বলছি যে এইরকম একটা গ্যাদারিংয়ে বলা মানে একজন বাইরে থেকে এসে বলে চলে গেল, সে ভালো মাঝারি মন্দ যাই বলুক না কেন, সেরকম তো ওকেশন নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্দুমতি সভাগৃহ, জনহিতায়, এই সমস্ত মিলে যে পরিবেশ, সেটাকে আমাদের খুব নিজেদের বলে মনে হয়। আমি তো জানেনই আপনারা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছি, তাই এই রকম জায়গায় এসে বলা মানে আমি কখনো ভাবছি না যে এই ব্যক্তি এমন একটা কিছু মঞ্চের উপর থেকে বলছে যেটা কিনা কেউ কিছু জানতেন না, এই নিয়ে এসে সমস্ত কিছু জানিয়ে দিয়ে গেলেন, সেরকম নয়। বরং সত্যি সত্যি শেয়ারিং বলে যদি কিছু থেকে থাকে, তো সেখানে আমি বলছি, কিন্তু আমি মনে মনে ভাবছি যে আপনাদের থট প্রসেস যেটা, সেখানেও এই শেয়ারিংটা হচ্ছে, কোনো মতেই যেন এটা একটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো নয়, এইরকমভাবে জিনিসটাকে ভাবছি। তাই আগেও যখন বলেছি আমার খুব আনন্দ হয়েছে। একটা কীরকম জানেন, বিজ্ঞান, আমি তো নিজে বিজ্ঞান প্রযুক্তির লোক, কিন্তু বিজ্ঞান দিয়ে এইটাকে অন্তত ব্যাখ্যা করা যাবে না যে যখন শ্রোতাদের সঙ্গে কোথাও একটা ফ্রিকোয়েন্সি ম্যাচিং হচ্ছে, যা বলছি সেটা তাদের মনোজগতের কাছাকাছি আছি, এটা যখন কেউ বুঝতে পারেন, সেটা তো আর ব্ল্যাকবোর্ডে কি হোয়াইট বোর্ডে অঙ্ক করে বোঝানো যায় না। তা অঙ্কের দিদি সেটাতে শুনে কি মনে করবেন জানি না, কিন্তু সত্যি সত্যি অঙ্ক করে বোঝানোর মতো নয়। কিন্তু যে জানে, যে বোঝে, সে বুঝছে যে হ্যাঁ ঠিক আছে, চলো আমাদের মানসিকতার কথাবার্তাই হচ্ছে। সেই কারণে এইরকম জায়গায় বলা মানে, বা ঠিক ঠিক বলতে গেলে পার্টিসিপেট করা বা অংশগ্রহণ করা মানে, সেটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্ষিয়ান দিবস, এবং ইংলিশে নানান রকম আছে, কোথাও এল্ডারলি ডে এরকম বলে, আরও নানান রকমের নাম টাম আছে। কিন্তু প্রবীণ মানুষদের, যদিও সামনে যারা রয়েছেন সকলে প্রবীণ নন, বা সেই হিসেবে সিনিয়র সিটিজেন হয়তো সকলে নন, কিন্তু প্রবীণ মানুষদের একটা, মূলত প্রবীণ মানুষদের একটা সমাবেশ। 2 হচ্ছে যে যারা কিনা প্রবীণতা বলতে যা বোঝায়, বা বার্ধক্য যোগ বলতে যেটাকে বোঝায়, সেটাকে খুব চ্যালেঞ্জ দিয়ে, সেটাকে পরাস্ত করে মানুষের সেবার মধ্যে নিজেদেরকে অ্যাক্টিভ রেখেছেন, কর্মশীল রেখেছেন। সেখানে বয়সটা শুধুই ক্যালেন্ডারের একটা হিসেব মাত্র, তার থেকে বেশি কিছু নয়। এই জায়গার থেকে আমরা ভাবছি যে তবু চলো একটা দিন বছরের মধ্যে, যে দিনকে কিনা প্রবীণ মানুষরা তাদের মতো করে সমবেত হচ্ছেন, ভাবনা চিন্তা করছেন। আমাকে গৌরীশ্রীদি বলেছেন, বা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকেই, ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে যদিও আমার বিষয় বিজ্ঞান প্রযুক্তি, কিন্তু আমি যেহেতু রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের উপরে বলে থাকি, বা সেই নিয়ে চর্চা হয়, বা আপনাদের মতো বিদগ্ধ মানুষদের সঙ্গে আদান প্রদান হয়, সুতরাং আজকের এই সন্ধ্যাবেলায় ওই রকম একটা জায়গাতেই থাকবো, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সেটাতে আমার অসুবিধে কিছু নেই, আপনাদেরও নিশ্চয়ই থাকবে না, এই কারণে যে এখানে যারা রয়েছেন সকলেই সহমত হবেন যে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মানে একটা ইজম সেরকম নয়, বা একটা প্রতিষ্ঠানের কারোর কথা হচ্ছে সেরকম নয়। আমি ওরকম অনেক মানুষকে দেখেছি, রাজনীতির মানুষ আমার বন্ধুস্থানীয়, যারা কিনা ধর্মে বিশ্বাস করেন না, আর বেশি আপনাদের কাছে বলার দরকার করে না, কিন্তু সেই মানুষদের মধ্যে দেখেছি আমি যে মা শারদার সম্পর্কে বিরাট আগ্রহ রয়েছে, মা শারদার সম্পর্কে কৌতূহল রয়েছে। একটা টেলিভিশনের প্রোগ্রাম আমার মনে পড়ে, যেখানে কিনা তারা বললেন যে মা শারদাকে নিয়ে একটু কিছু করতে হবে, সোমনাথবাবু আপনি কি সময় দিতে পারবেন? তার সময় কেন দিতে পারবো না। তো সেখান থেকে যখন আলোচনা হচ্ছে যে ওটার শিরোনাম কি হবে, তখন আমি দুম করে বললাম একটা শব্দ, যেটা কিনা এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ যে বৃত্ত, যে সার্কেল, সেখানে খুব পরিচিত শব্দ, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি বললাম যে আচ্ছা, সংঘ জননী, বললো হ্যাঁ হ্যাঁ, সংঘ জননী বেশ ভালো শোনাচ্ছে, এই নামটা হোক। তখন আমি দেখলাম যে সংঘ জননী, আমি জানতাম এখনকার দিনের ভাষায় বলতে গেলে একটা টেকনিক্যাল ওয়ার্ড, বা একটা রিজার্ভড ওয়ার্ড, কম্পিউটারে যেরকম বলা হয়, কিন্তু সেই মানুষটি অন্য ভাবনার, এই অন্য ভাবনার বলতে গেলে আবার সংকুচিত লাগে, যে আবার অন্য কি রে বাবা, চলো একটা মহান উদার একটা ভাবধারার মধ্যে যারা আছে তাদের মধ্যেকার শেয়ারিং। সুতরাং সেখানে মা শারদা মানে রামকৃষ্ণ মিশনের এরকম যে নয়, সেই সত্যে আমি জাগ্রত হলাম ওই ভদ্রলোকের যে প্রতিক্রিয়া, এবং মা শারদার প্রতি যে একটা ভালোবাসার জায়গা, এবং সংঘজননী কথাটার মধ্যে কোথাও একটা রিদম আছে, কোথাও একটা আবেদন আছে, সেটাতে সঙ্গে সঙ্গে তিনি সাড়া দিলেন, এবং সেই অনুষ্ঠানটা সংঘজননী নামেই হলো। এটা আমার খুব মনে পড়ে। সেই কারণে এনাদেরকে নিয়ে বলতে পারা, বা এনাদেরকে নিয়ে আলোচনা করা মানে বর্ষিয়ান দিবসে করি, অন্য কোনো দিনে করি, বর্ষিয়ান মানুষদের সামনে করি, তাদের হাঁটুর বয়সী ছেলে মেয়েদের সামনে করি, যাদের সামনেই করি না কেন,
খুব একটা সার্বিক জায়গা আছে, একটা ইউনিভার্সালিটির জায়গা আছে। সেই ভূমিকাটা হয়তো একটু বেশি করে ফেললাম, এটা আপনারা অনেক বেশি আগেই হয়তো অ্যাকসেপ্ট করেছেন বা ব্যাপারটা পরিচিত। মা শারদার বয়স যদি ভাবি, আবারও বর্ষিয়ান দিবস, আমার আপনারা যে কার্ডটা করেছে আমার বেশ দেখে ভালো লেগেছে, কারণ বর্ষিয়ান দিবস এবং একটা সবুজ রং আসছে ওর মধ্যে থেকে, এই যে একটা গ্রিনিশ অ্যাপিয়ারেন্স দ্যাট অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস দ্য কনসেপ্ট অফ ওল্ড এজ, এবং সেই সবুজের বর্ষিয়ান দিবস কিন্তু সবুজে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য ওই ব্যাপারগুলো, আর আজকে একটু বৃষ্টি হচ্ছিল, উপভোগও করছিলাম, যদি কিছু মনে না করেন, মানে বর্ষার সঙ্গে বর্ষিয়ান মিলে টিলে একটা মনের মধ্যে কিরকম যেন ইম্প্যাক্ট থাকে। তবু বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং হলের মধ্যে বেশ ভালোই লাগছে, কিন্তু বাইরে অন্যরকম। এই বর্ষিয়ান এবং বর্ষ এবং কত বছর বেঁচে থাকা, যদি ক্রমে যাই, ডিক্রিজিং অর্ডারে যাই, মা শারদা বেঁচে ছিলেন, এই বলা হয় যে এই পৃথিবীতে, এই মরজগতে ছিলেন আনুমানিক 66 বছর, 66 বছর কয়েক মাস মতো, 66 ধরলাম। শ্রীরামকৃষ্ণ 50 এবং স্বামী বিবেকানন্দ 40। একটা অদ্ভুত ব্যাপার যে এরকম ডিক্রিজিং অর্ডারে যেন হয়ে গেছে। অন্যভাবে বলতে গেলে, বেশি ইমোশনাল না হয়েও বলা যেতে পারে যে বাবা মায়ের থেকে ছেলে আরো আগেই চলে গেছেন 40 বছর বয়সে। কিন্তু এনারা আবার এক হিসেবে এস্টাবলিশ করছেন, প্রমাণ করছেন যে 40 ইজ নট ইকুয়াল টু 40, 66 ইজ নট ইকুয়াল টু 66। তাহলে কি 40 বছরে স্বামী বিবেকানন্দ যা বলছেন, সেটা ভগবান করুন যদি কেউ 140 বছর বেঁচে থাকেন তাঁরও উপজীব্য হতে পারে। আর ইংলিশে 40, তার কাছাকাছি হচ্ছে 14। যদি কোনো 14 বছরের ছেলে বা মেয়ে থাকে তারও শুনতে ভালো লাগতে পারে। সুতরাং 40 আর কোথায়, 40 ইজ নট ইকুয়াল টু 40, 40 ইজ ইকুয়াল টু 140 হতে পারে, 40 ইজ ইকুয়াল টু 14 হতে পারে। এটা এদের জীবনের মধ্যে থেকে এমন কিছু কথাবার্তা উঠে আসছে যেগুলোর সঙ্গে এজকে রিলেট করা যায় না। মা শারদার ওই যে 66 বছর মতো যে বয়স, শেষের দিকটাতে কষ্ট পেলেন। স্বামী বিবেকানন্দ সবচেয়ে কম কষ্ট পেয়েছেন বলে আমাদের মনে হয়। মৃত্যুর আগের কষ্ট কে কি পেয়েছে বলা মুশকিল, কিন্তু উনি বললেন যে একটু ধ্যান করেছেন স্বামীজি তার শেষের দিনটাতে, তারপরে একটু যেন রেস্ট করার মতো একজন ব্রহ্মচারীকে বলছেন যে একটু মাথার দিকটাতে হাওয়া করতে করতে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বোঝাই যায়নি। সুতরাং ওই পিরিয়ডটা খুব স্মল। কিন্তু রামকৃষ্ণদেবের ক্ষেত্রে একটা প্রলংড ডিজিজ ছিল, টার্মিনাল ক্যান্সার ছিল। মা শারদার ক্ষেত্রেও শেষের দিকটাতে বেশ কষ্ট পেয়েছেন। এখন যেটা বলে না কোমরবিডিটি, তো এরকম সব নানান রকমের ছিল সেসবগুলো পেয়ে কষ্ট পেয়েছেন। এই কষ্ট পেয়েছেন বললেই আপনাদের মধ্যে থেকেও হয়তো প্রতিবাদ উঠতে পারে, অন্য লোকেরা থাকলেও হয়তো আমাকে থামিয়ে দিতেন যে আপনি কি বলছেন কষ্ট পেয়েছেন, কারণ ওদের যে ব্যবহারগুলো সেখান থেকে তো প্রায় বোঝাই যায়নি যে কষ্ট পেয়েছেন। সত্যি কথাই তাই, বরং যারা দেখেছেন তারা কষ্ট পেয়েছেন, যে শ্রীরামকৃষ্ণ কিছু খেতে পারছেন না, মুখ থেকে উঠে আসছে, এতটাই থ্রোট ক্যান্সারে অসুবিধা ছিল। সুতরাং যারা দেখছেন তারা কষ্ট পাচ্ছেন, কিন্তু রামকৃষ্ণদেব খুব প্রসন্ন রয়েছেন। এবং সেই সময়গুলো হচ্ছে যেখানে কিনা নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ শেপ নিচ্ছে। যখন উনি কাশীপুরে রয়েছেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেখানে নরেন্দ্রনাথ থেকে, এখন নরেন্দ্রনাথ মানে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যদি কোনো ছেলে মেয়েকে, যেহেতু একদম কাছে আমরা রয়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে বা মেয়েকে যদি ভাবি, তাহলে সে 20 বছর বয়স, 25 বছর বয়স, তাহলে সেই ছেলেটা বা মেয়েটা যতটা লড়াকু হবে। লড়াকু হওয়া মানে এরকম বলছি না যে সমস্ত প্রথা ভেঙে চুরমার করে দিলাম, বড়রা হায় হায় করতে থাকলো বা লজ্জায় চোখে হাত চাপা দিল, সেইভাবে বলছি না, সেটা একটা অন্য ডাইমেনশন। কিন্তু যদি ভাবি যে ভাবনার দিক থেকে, প্রচলিত ফরম্যাট ভাঙার দিক থেকে, প্রচলিত বিশ্বাসকে স্ট্রেট কোয়েশ্চেন করবার দিক থেকে, এই রকম লড়াকু মানসিকতা আজকে 2024-এও পাবো কিনা তো জানি না। কিন্তু তার দ্বারা এখনকার ছেলে মেয়েদেরকে খাটো করছি না, করলে দ্য পারপাস অফ বিবেকানন্দ's লাইফ ইজ লস্ট। কিন্তু ভাবছি যে বিবেকানন্দ যা করেছিলেন সেটা ভাববার আছে 2024-এ, যে একজন মোটামুটিভাবে দেখতে গেলে একজন ধর্মপ্রাণ মানুষ রামকৃষ্ণ দেব, রামকৃষ্ণ বলি, শ্রীরামকৃষ্ণ বলি, রামকৃষ্ণ দেব বলি, যাই বলি না কেন, যে কেউ দেখলেই বুঝবে যে আরে ধর্মপ্রাণ মানুষ, একে বেশি ডিস্টার্ব করো না। কিন্তু তাকে তো একরকম ইমোশনালি ডিস্টার্ব করার মতো জিনিস করলেন, যেন নরেন্দ্রনাথ গিয়ে তাকে স্ট্রেট বললেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? আমাকে যদি কেউ বলে যে আপনি তো ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, আপনি এটা পারবেন, অফেন্ডেড হয়ে যাবো তো, যে এটা কথা বলার ভঙ্গি হলো। কিন্তু তাকে গিয়ে বলছেন যে আপনি কি মশাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? তাহলে জীবনের প্রধান পার্সুটের জায়গায় একটা বাচ্চা ছেলে সে এসে বলছে আপনি কি ঈশ্বর দেখেছেন? এইরকম যে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে করছেন,
এবং শ্রীরামকৃষ্ণের কি মিষ্টি উত্তর যে হ্যাঁ বাবা দেখেছি, তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। খুব চমৎকার কথা, মানে তুমি আমাকে যে চ্যালেঞ্জ দিচ্ছ একটু বেশিই দিচ্ছি তোমাকে। তো তুমি যেরকম ভাবে আমাকে দেখছো, আমি যেরকম তোমাকে দেখছি তার থেকে স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এই যে কথা বলছেন যে শ্রীরামকৃষ্ণ, তাকে দেখা যাচ্ছে যে ওই কাশীপুরের সময়টাতেও ওই একই জিনিসটা চলছে। তাহলে আমরা কি বলতে চাইছিলাম? আমরা বলতে চাইছিলাম বয়স ব্যর্থ হয়ে যাচ্ছে এদের কাছে এসে। যে নরেন্দ্রনাথ যখন বিবেকানন্দ হচ্ছেন, সেই কাশীপুরের দিনগুলোতেও সংশয়। সেই সংশয়ের কাহিনী কিরকম তিনি নিজে বলেছেন, নাহলে আমরা কি থট রিড করবো নাকি? আমরা জানছি কি করে? বায়োগ্রাফিতে আসছে কি করে? তিনি নিজে বলছেন যে শ্রীরামকৃষ্ণ যখন ডেথ বেডে, তখন ওর মনে হচ্ছে যে আচ্ছা এই সময় যদি বলেন, সেই যেমন বলে না এটা ধরবে না এটা ধরবে, এরকম গোছের ব্যাপার, যে এই সময় যদি বলেন, কি বলেন? যে অনেকেই বলছেন যে শ্রীরামকৃষ্ণ অবতার, অর্থাৎ ভগবান স্বয়ং এই রূপে এসেছেন। এবার মানুষের তো একটা না একটা সময় মৃত্যু হবেই, চিরকাল বেঁচে থাকবে নাকি? তাহলে কোনো না কোনো একটা রোগ হবে তার জন্য, একটা তো কিছু কজ অ্যান্ড এফেক্ট আছে। তো অল সেড অ্যান্ড ডান, লোকে যে বলছে ইনি অবতার, আহ, বিশ্বাস করা মুশকিল আছে। আজকে যদি কেউ বলে যে বাঘাযতীন একজন আছেন, খুব এলিভেটেড সোল, একেবারে সাধু পুরুষ বা মহিলা, ঠিক আছে, ওই অবধি হতে পারে। কেউ যদি বলে ভগবান স্বয়ং এসেছেন, আমরা তো বিশ্বাস করব কি? না করারই কথা, যে বললে হলো, ও শিষ্যরা মিলে রটাচ্ছে হয়তো। সেম উইথ শ্রীরামকৃষ্ণ, যে অবতার তাকে বলা হচ্ছে। এবার এই ডেথ বেডে যখন ওই যে বলছিলাম আমরা যে খেতে প্রায় পাচ্ছেন না, গলা দিয়ে আওয়াজ খুব কম, সেই সময় নরেন্দ্রনাথ ভাবছেন, উনি এমনি কুসংস্কারাচ্ছন্ন লোক নন, কিন্তু তবু একটা ছেলে মানুষই মতো একটা ব্যাপার, এই সময় যদি বলেন, উনি এই সময় যদি বলেন তাহলে বিশ্বাস করে যাব। এটা একটা অদ্ভুত জীবন নাট্য, যেটা কিনা একটা ব্যক্তিকে বদলে দিচ্ছে এবং সেই ব্যক্তির মাধ্যমে পরবর্তীকালে পৃথিবীকে বদলে দিচ্ছে। সো উই আর লিসনিং টু ফেনোমেনাল ইভেন্টস। তো মানে এমন নয় যে অবতারত্বের ওপরই সবটা ডিপেন্ড করছে, কিন্তু ওই রকম পুরোধা পুরুষদের জীবনের গল্পের মধ্যে আছি, যেটা কিনা সত্যের থেকেও বেশি আকর্ষণীয়। সেখানে যখন বলছেন, তখন সেই ক্ষীণ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ, তবে তোর অদ্বৈতের দিক থেকে নয়। আমি যখন প্রথম শুনেছিলাম বা পড়েছিলাম, তো এই শেষের ক্লজটা বুঝতে পারিনি। পরে বুঝলাম, হয়তো অন্য টেক্সটেরও সাহায্য নিয়েছিলাম, যে অদ্বৈতের দিক থেকে নয় মানে নরেন্দ্রনাথ তখন বলছেন, বা তিনি ওইটাতে সাবস্ক্রাইব করেন, তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করেছেন, যে অদ্বৈত সমস্ত কিছুর মধ্যেই একই সত্তা আছে, নারী পুরুষ ভেদ নেই, জড় এবং চেতন বলে আমরা যা বুঝি তার মধ্যে ভেদ নেই, সব কিছুর মধ্যে থেকে একটা কনসিয়াসনেস। সুতরাং বাবা, তোমার ওই টেকনিক্যাল দিক থেকে, তোমার ওই সেরিব্রাল দিক থেকে নয়, তোর ওই অদ্বৈতের দিক থেকে নয়, কিন্তু ভক্তেরা যেভাবে বোঝে সেই দিক থেকে, যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই এই দেহে সেই রামকৃষ্ণ। এটি বলছেন ওই কাশীপুরে শ্রীরামকৃষ্ণ। সেখানে ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের হিসেব গোলমাল হয়ে যাচ্ছে ফর গুড। মহাকালের হিসেবও যেন তছনছ হয়ে যাচ্ছে, যে বয়স বলো, রোগ বলো, সমস্ত কিছুকে অতিক্রম করে বলা হয় না যে মানুষ চিন্তার জগতে বাঁচে, এইখানে সেই দৃষ্টান্ত রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে অবতার, সেখানে নরেন্দ্রনাথ কি বুঝেই সঙ্গে সঙ্গে ভেবেও করে কেঁদে ফেললেন, নাকি আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে এলেন যে ওনার কাছে দীক্ষা নাও, নাকি পায়ের কাছে পড়লেন, তা নয়। কিন্তু ওনার জীবন গঠনের ক্ষেত্রে এটা একটা বড় উপাদান, যে ভগবান স্বয়ং বোধহয় অবতীর্ণ হয়েছেন, কারণ আমি এই সমস্ত অলৌকিকতাতে বিশ্বাস করি না, সেই আমার মনের মধ্যে যে মুহূর্তে এলো, সেই মুহূর্তে উনি যখন বলছেন, তখন ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লোর করতে হবে। এটা হচ্ছে নরেন্দ্রনাথের মাইন্ডসেট, যে কোনো একটা দিকে ঝাঁপ মেরে পড়বো না, কিন্তু আরেকটু এক্সপ্লোর করতে হবে। উই ওয়ার টকিং অ্যাবাউট এজ অ্যান্ড ডিফিটিং এজ। শ্রী শ্রী মা ওই যে 66 বছর কয়েক মাস, 1920-তে তার দেহাবসান। এই যে দেহাবসান, এই সমস্ত ভারী ভারী শব্দ কেন? শব্দ এই জন্য, এই যে দেহের অবসান, বাট দ্য স্পিরিট লিভস অন। তার যে ভেতরের যে সত্তাটা, সেই সত্তাটা রয়েছে, তোমার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছে, এই হলের বাইরে যারা রয়েছে তাদের সঙ্গে রয়েছে। ওই জন্যই দেহের অবসান হয়েছে, দ্য বডি সিজেস টু এক্সিস্ট। তো 1920-তে যখন এটা হচ্ছে, তখন তার কিছুকাল আগে ওরও শেষের দিকটাতে খুব অনেক রকমের কষ্ট পেয়েছেন। বডি মাস খুব কমে গেছে, কথাবার্তা বলতে অসুবিধে হতো, যা হয় আর কি। তখনকার দিনের ওই 66 বছর মানে ওরকম একটা, এখনকার হিসেবে ভাষায় বলতে গেলে বার্ধক্যজনিত। সেরকম সময় শুয়ে রয়েছেন, গায়ের রং বেশ কালো হয়ে গেছে। এই সময় একজন এসছেন, তার নাম জানা যায় না, অন্নপূর্ণার মা। তো অন্নপূর্ণা খুব ভালো একজন মেয়ে, সে মা শারদার কাছে যাতায়াত করতো, তার মা।
এবার মা শারদা সকলের কাছে এমন একটা আশ্রয়ের জায়গা, যে কারণে মানে পয়সা কড়ি দেবেন তা নয়, অন্য কিচ্ছু কানেকশন সেরকম নয়, কিন্তু সামনে বসে কথা বললে মন জুড়িয়ে যায়। তাহলে সেই মা চলে গেলে আমরা কোথায় যাব, এই হচ্ছে ভাব। সেখান থেকে অন্নপূর্ণার মা এসেছেন, এসে ওরকম করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। লেখাপড়া নেই, কিন্তু বুঝতে পারছেন যে ডেজ আর নাম্বারড। সেই সময় শ্রী শ্রী মা তাকে বলছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। জগৎ পর নয়, জগৎকে আপনার করে নিতে শেখো। কি অপূর্ব কথা অন্নপূর্ণার মাকে তিনি বলছেন। আবারও ভাবছি যে আপনাদের মতো শিক্ষিত বিদ্বজ্জন, এইরকম পরিবেশ সেরকম নয়, একেবারে সাধারণ ঘটনা বাগবাজারে ঘটছে, প্রায় যেন জয়রাম বাটির অ্যাম্বিয়েন্স নিয়ে উচ্চারিত হচ্ছে। পল্লী গৃহবধূ যেরকমভাবে বলেন সেইভাবে বলছেন, এবং কি মিষ্টি করে বলা যে যদি শান্তি চাও মা। যে ওই যে মেয়েটা, হ্যাঁ, সে একটা মেয়ের মা, কিন্তু মা শারদার কাছে তো, যে মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছি যে আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু জীবনের এমন কিছু কথা ওকে বলে দেবো যেটা ওরও কাজে লাগবে, অন্য ছেলেদেরও কাজে লাগবে, ভবিষ্যৎকালেরও কাজে লাগবে। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। আমরা টিচিংয়ে আছি, মজা করে, আপনারা সিরিয়াসলি শুনছেন, তার মধ্যে মজা করা উচিত কিনা জানি না, কিন্তু যদি কেউ বলে যে এই রে দোষ দেখো, তাহলে খাতা দেখবে কি করে? তো কিন্তু ঘটনা হচ্ছে যে দোষ যদি না দেখি, তাহলে কোনখানে লক্ষণ রেখা যে হ্যাঁ এই জায়গাটা পর্যন্ত ব্যাপারটা হলো। আর আসলে বুঝতেই পারছেন যে দোষ দেখো না মানে অযথা যেখানে আমরা করি, মানে ফল্ট ফাইন্ডিং যেখানে বলা হয়, ছাত্রছাত্রীর খাতায় দোষ দেখা মানে এই জন্য যে যাতে ভবিষ্যতে এই দোষটা না থাকে, সেই জন্য তাকে নম্বর কাটছি, বকছি ইত্যাদি। সেটা আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না। সুতরাং এটাকে যেন আমরা ওরকমভাবে জেনারেলাইজ করে নিয়ে এটাকে ক্রিটিসাইজ না করি। কিন্তু দোষ দেখো না মানে যেটা বয়স প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে, বর্ষিয়ান হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষায় এবং গর্জায় মানুষে আর কি, তো সেই যখন করে তখন আর কি অনেক বেশি দোষ দেখতে হয়তো আমরা আরম্ভ করি, এবং নিজের অজান্তেই নিজের পিঠ চাপড়াই যে আমার অন্তত ওই দোষটা নেই, এটা যত করব তত আমার জীবন অশান্ত হয়ে যাবে। সুতরাং শান্তি পেতে চাইলে অন্যের দোষ দেখো না, এটি 1 নম্বর বলছেন। তার মানে যেখানটাতে ইউজলেস ফল্ট ফাইন্ডিং এবং করে একটা টু ডিরাইভ আ কমপ্লাসেন্স আউট অফ ইট, সেই জায়গাটাতে রিফ্রেন ফ্রম ইট, এই তো ব্যাপার। আর হচ্ছে কি, জগৎ পর নয়। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যিনি কাজ করছেন, তাকে যদি এটা বলা হয় তাহলে তো একরকম মানে হতে পারে, এক ধরনের কনোটেশন হতে পারে, কিন্তু একটা গরিব বউকে বলছেন, ইয়েস, কারণ ওইটাই হচ্ছে মূল মন্ত্র, যে জগৎ পর নয়। তার জন্য তোমার পৃথিবীর ইতিহাস জানতে হবে না, আন্তর্জাতিক সম্পর্ক জানতে হবে না, কিন্তু জগৎকে আপনার করে নিতে শেখো, যে এই পৃথিবীটা তোমার নিজের, এই পৃথিবীটা তোমার নিজের। এই যে আমরা অন্যদের সঙ্গে যে ভেদগুলো করে ফেলি, ভেদগুলোকে রচনা করি, আমরা ক্রিয়েট করি, সেই জায়গাতে মা শারদার এই মহাবাণী, যার জন্য লোকে বলছে না যে উনি বলেছেন, এই মহাবাণী মা শারদার, যে অন্যের সঙ্গে যে ডিফারেন্সের জায়গাটা, সেটাকে যতটা পারো ডিসলভ করে ফেলো। একটা মা যখন নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, আগেকার দিনে ধরুন 6টি 7টি 10টি ছেলে মেয়ে, এখনো যদি ভাবি নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স কতজন, গুনলে টুনলে 10, 11, 12 কিছু একটা হবে। তো তাদেরকে যে দৃষ্টিতে তিনি দেখছেন এবং শত দোষ মাপ করছেন, লোকে বলবে এই জন্যই তো মা, এই জন্যই তো মা। এবারে সেই আইডিয়াটাকে আরেকটু যদি এক্সটেন্ড করা যেত, যে যাকে কিনা তুমি ভাবছো ও বাড়ির মেয়েটা, সে পাড়ার ছেলেটা, হ্যাঁ গেছে বকে গেছে, কিন্তু তোমার নিজের মেয়ে বা ছেলে ওর থেকে কিন্তু খুব বেশি উন্নত নয়। তাহলে সেখানে তুমি যে চোখ বুজে আছো, সেটা প্রশ্রয় দেওয়া যদি হয়ে থাকে খারাপ, কিন্তু আরেকটা ভালো দিক আছে, যে চোখ বুজে আছো মানে ওই রকম করার সমালোচনা করবে না, যাতে সে আস্তে আস্তে মানুষ হয়ে ওঠে। এই যে ভাবটা, এটা জগতের প্রতি যত এক্সটেন্ড করা যাবে, তত জগৎ সুখের জায়গা হয়ে যাবে, যে আমার হৃদয়ের মধ্যে যত বেশি আরো আরো মানুষের স্থান হবে। এটা আমি বক্তৃতা দিয়ে কাউকে বোঝাতে পারবো না, সম্ভব নয়। মা শারদার পক্ষেও ওই রকম খাটে একদিকে পাশ ফিরে শুয়ে একজনকে বললেন, এবং সেটা ভালোভাবে ভাইরাল হয়ে গেল, এও হয় না, কখনো হতে পারে না। ভাইরাল যেগুলোকে বলে অ্যাকচুয়ালি, সেগুলো কি হয়, ভাইরাল এবং ভাইরাসের মতোই শর্ট লিভড হয়।
আজকে বললে অমুকটা ভাইরাল হয়ে গেছে, পরশুদিন বললে মুখ ঘুরিয়ে চলে যাবে লোকে। কিন্তু এইগুলো যে সদর্থকভাবে ভাইরাল হয়েছে, এটা হচ্ছে জীবনদায়ী ভাইরাস যদি থাকে, জীবনদায়ী ব্যাকটেরিয়া থাকে, তো জীবনদায়ী ভাইরাস যদি থাকে, এগুলো হচ্ছে এই ধরনের উক্তি, যেগুলো কিনা ওই থেকে যায়। এবং থেকে যায় কেন? থেকে যায় এই জন্যে নয় যে একটা সুন্দর অডিও সিস্টেমের মধ্যে দিয়ে বলা হয়েছে, থেকে যায় এই জন্যে নয় যে প্রচুর শেয়ার্ড হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে, কিন্তু অ্যাকচুয়ালি থেকে যায় এই জন্য যে শেয়ার্ড হয়েছে মনে মনে, মনে মনে শেয়ার্ড হয়েছে। এবং সেটা কেন শেয়ার্ড হয়েছে? তার কারণ যিনি বলছেন, হি অর শি ইজ নট ডুইং অনলি লিপ সার্ভিস, তার পুরো জীবনটা এর সঙ্গে স্পন্দিত হয়েছে। মা শারদার জীবনটা দেখা যাচ্ছে যে পুরো জীবনটা তিনি দিয়ে দিচ্ছেন মানুষের জন্যে, মানুষের জন্য দিয়ে দিচ্ছেন। সেটা যে কত রকম ভাবে করেছেন তার কোনো ইয়ত্তা নেই। এখনকার দিনে যেগুলো ট্যাবু আছে কতগুলো, তখনকার দিনে দেশগ্রামে আরো সাংঘাতিক। তো সেখানে এইরকম হয়েছে জয়রামবাটিতে, তাও কলকাতার বাগবাজারে হলে বোঝা যেত যে একটু লোকে মডার্ন। জয়রামবাটি অঞ্চলে কোনো মেয়ের কোনো ব্যাপারে একটু পা ফসকেছে, তখন সমাজপতিরা হাঁ হাঁ করে উঠেছেন। সেই মেয়ে জীবন মৃত অবস্থা, হয়তো সুইসাইড করত, বলতে নেই, বইতে তো লেখা নেই যে ওর মাইন্ডসেট কিরকম ছিল, কিন্তু জীবন মৃত অবস্থা। সেই সময় সে ইচ্ছা প্রকাশ করে যে একবার যদি মা শারদার কাছে যেতে পারতাম। আমরা এখানে কে আছি যার কিনা জীবনে কোনোদিন পা স্লিপ করেনি? কিন্তু সমাজ ইজ সমাজ, ক্রুয়েল সোসাইটি। তো সেই মেয়ে যখন বলছে যে মা শারদার কাছে একটু যেতে চাই, তখন মায়ের আশেপাশে যারা তারাও বলছেন যে মা ওকে আসতে দিওনি। আসতে দিওনি কেন? না, ওই মেয়ে যদি আসে তাহলে সমাজের লোকেরা তোমাকে ঠেকো করবে, এক ঘরে করে দেবে। আমরা কিন্তু মনে রাখছি যে ওই যে বলছিলাম যে তার দেহাবসান, ওই দেহ চলে গেছে, কিন্তু বাণীটা বেনিফিশিয়াল ভাইরাস হিসেবে থেকে গেছে। দেহের অবসান হয়েছে, স্পিরিটের নয়। আমরা বলছিলাম 1920 সালে তার দেহাবসান। তাহলে 1920 জয়রামবাটিতে যদি মনে মনে টাইম মেশিনে আমরা ব্যাক করি, তাহলে দেখবো যে তখন মোটেও তিনি সেলিব্রিটি নন, তিনি কোনোদিনই সেলিব্রিটি হতে চাননি, এখনো চান না। কিন্তু সেই সময় তার পরিচিতি কি? 1920-তে দেহাবসান, এটা তারও আগের কথা। পরিচিতি হচ্ছে যে ওই কামার পুকুরে বলবে যে আমাদের ওই গদাইয়ের বউ, এই তো বলবে। আর কলকাতা শহরের লোকেরা বলবে যে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী। কিন্তু তিনি একটা বিরাট, তিনি দেবী, এরকম কোনো তো ব্যাপার নেই। সুতরাং গ্রামের লোক, মায়ের শুভাকাঙ্ক্ষী যারা, তারা পর্যন্ত যে বলেছেন, আমি তো দোষের কিছু দেখি না, তারা বলেছেন যে মা ওকে যদি আসতে দাও এরা তোমায় ঠেকো করবে। কিন্তু মা শারদা তার জায়গায় অবিচল, এবং সেই মেয়েকে তিনি আসতে দিলেন। তারপর বাকি কন্টেন্ট আমরা জানি না, পুরোটা জানি না। যেটুকুনি জানি সেটুকুনি রিপোর্টেড হয়েছে, যেটা যে মা বললেন যে বাবা, একবার যেটা ভুল করে ফেলেছো আর যেন না হয়। অন্যত্র কোথাও বলেছেন যে ভুল তো মানুষ করেই, পায়ের নিচ দিয়ে যেরকম জল গড়িয়ে যায়, ভুলও সেই রকম। মানে ওটা নিয়ে অত বিচলিত হতে হয় না, কিন্তু এখন থেকে ঠিক করো যে আর ভবিষ্যতে এটা করবে না। আচ্ছা, এই কথাগুলো তো খুব সোজা, একটা 6-এর মেয়ে কি 7-এর ছেলেও তো বলতে পারে যে যা হয়েছে হয়েছে, আর ভবিষ্যতে করবে না। কিন্তু যখন ওইরকম একটা পিওর সোল, লাভিং সোল, দ্য ইউনিভার্সাল মাদার ফর অল টাইম টু কাম, তিনি যখন বলছেন, তখন নিজের মা যদি গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে যে বাছা যা করেছিস করেছিস, আর কখনো করিস না, তাতে যে ট্রিমেন্ডাস এফেক্ট আসবে, সেইটা আসছে যখন মা শারদা বলছেন। সেই জন্যে যদি শান্তি চাও মা, পরের দোষ দেখো না। ওই জন্য বলছিলাম যে এর সঙ্গে জীবনটা ট্যাগড হয়ে আছে, যে দুটো আলাদা ব্যাপার নয়, যে জীবনটা জীবনের মতো আর কিছু বাণী তিনি দিয়ে না, ওইরকম নয়। মা শারদার সমগ্র জীবনে এইটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা ছেলে, ওই ছেলেটা কি করত? ওই ছেলেটা কাজ করত, সাধারণ কাজ করত, এবং তারপরে ওর কানে একটা ইনফেকশন হয়ে যায়। তো ওই মাঠের কাজ টাজ করতো, ইনফেকশন হয়ে যায়, এবং এখনো আপনারা জানেন যে যদি টাইমলি ট্রিটেড না হয় কি সাংঘাতিক হয়ে যাবে, জীবন সংশয় হয়ে যেতে পারে। তো ওই ছেলের ওই রকম কানের যখন ওরকম অবস্থা হয়েছে, এবং যে দুর্গন্ধ, তাতে কেউ কাছে এগোতে পারছে না, সেকালের গ্রাম বাংলা আবারও বুঝতেই পারছেন। তখন মা শারদা ভলান্টিয়ার করলেন। এই ভলান্টিয়ার শুনলে উনি হয়তো খুব সংকোচে পড়ে যেতেন যে এসব কি কথা, আমি তো মা। তাঁরই উক্তি হচ্ছে যে আমি মা, সকলের মা। এবং তিনি গিয়ে ওই ছেলেটির সমস্ত সেবা শুশ্রূষার ভার নিলেন।
আমার ক্ষমতার মধ্যে নেই যে আমি সেই পরিবেশটাকে তুলে ধরি, কিন্তু আপনারা অনুমান করতে পারবেন। এবং ধীরে 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 একটু সেঁক দিয়ে এ করে ও করে যখন একটু টলারেবল জায়গায় এলো, তখন মা শারদা ওই সেবা শুশ্রূষার যে প্রত্যক্ষ ভার সেখান থেকে সরে এলেন, কিন্তু তার আগে ওইটা করছেন। সেখানে ভাবছেন না যে এই ছেলে কি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, নাকি খুব ভক্ত ছেলে, নাকি আমার কোনো আত্মীয় পরিজনের কেউ, এরকম নয়। আমরা যে বলি না আত্মীয় স্বজন, হু ইজ আত্মীয় অ্যান্ড হু ইজ স্বজন, কেউ কি ডিএনএ টেস্ট করে তারপর ঠিক করবে যে কে আত্মীয় আর কে স্বজন? এই মা শারদার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত পৃথিবী হচ্ছে তার স্বজন। আমাদের ভারতবর্ষের আদর্শে যে বলা হয়েছে যে তোমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তোমার পছন্দের লোক এসে গেছে, তাহলে যেমন তোমার খুব ভালো লাগবে যে তুমি সব কাজ টাজ ফেলে ভাববে আজকে তাহলে অফিসে যাব না, কি ওখানে যাব না, এখন এই রান্না চাপাবো, কি জোম্যাটো নাকি খবর দেবো, এখন যে যে সময়ের যেরকম আর কি ব্যাপার স্যাপার, যে গেস্ট এসে গেছে সুতরাং তার জন্য আমি, কে এসছে গেস্ট, আর একটু কেউ একটু হেল্প করে দেবেন, কারোর হয়তো মোবাইলে একটু কোনো সাউন্ড কোনো একটা অ্যাপ্লিকেশন খোলা আছে, হয়তো একটু হেল্প না করলে সেই মানুষটাও বুঝতে পারছেন না হয়তো। তো এইবারে যদি বলি গেস্ট, গেস্টের বাংলা কি হবে? কুটুম্ব। আগে বলতো কুটুম এসেছে বাড়িতে, তো কুটুম্ব ইজ এ নাইস ওয়ার্ড। তো সমস্ত পৃথিবী জানো তোমার কুটুম্ব, তোমার গেস্ট। বসুধৈব কুটুম্বকম, অদ্ভুত উচ্চারণ, যে পুরো জগৎকে জানবে তোমার গেস্ট, পুরো জগৎকে তোমার আপনজন, এইটা ভেবে নিতে শেখো। আমাদের ট্রেনিং, আমাদের আপব্রিঙ্গিং, আমাদের এডুকেশন, আমাদের অ্যাচিভমেন্টের ফলে হয় কি, অনেক সময় এগুলো গোল গোল হয়ে যায়, ধোঁয়াশা তৈরি হয়। কিরকম? এই যেই বলছি যে পুরো জগৎ তোমার গেস্ট, তখনই স্বাভাবিকভাবে শিক্ষিত মানুষের কাছ থেকে প্রতিবাদ উঠবে, বা বাবা সবাই গেস্ট, যে মারতে আসছে আমাকে সেও গেস্ট। এই জায়গাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে সবাই মারতে আসছে না তো, কিন্তু তা সত্ত্বেও আমরা মারমুখী হয়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণের গল্প রয়েছে যেখানে তিনি রাখাল এবং সাপ এবং ব্রহ্মচারীর গল্প বলছেন। সেখানে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগতের মানুষকে নিয়ে চলতে হয়, শুধু যদি কেউ খুব দুর্জন থাকে তাহলে তাকে একটুখানি দূরে রাখতে হয়। এবং সেখানে বলছেন গল্প যে একটা সাপ ছিল আর রাখালরা খেলা করতো, আর সাপটা ভীষণ হিংস্র ছিল, তো কামড়ে দিতে আসতো। একদিন একটা ব্রহ্মচারী যাচ্ছে, খুব ডাইনামিক গল্প, একজন ব্রহ্মচারী সেখান দিয়ে হনন করে যাচ্ছেন। ব্রহ্মচারী মানে ইয়াং ম্যান, ইয়াং অ্যাসেটিক। তো ব্রহ্মচারী যাচ্ছেন, তখন রাখালরা বললে যে মহারাজ আপনি ওখান দিয়ে যাবেন না, ওখানে একটা সাপ আছে। উনি বললেন আমার কোনো ভয় নেই। তারপর বলতে দেখা গেল সেই সাপটা ওরকম ভাবে তেড়ে এসছে। তখন ব্রহ্মচারী বললেন, এই তুই এরকম ভাব করিস, আমি তোকে দীক্ষা দেবো। তখন সে সাপ রাজি হয়ে, বাঙালি সাপ ছিল মনে হয়, বুঝতে পেরে গেছে, তো রাজি হয়ে গেছে। রামকৃষ্ণদেবের তো এই গল্প আছে। তা বলছে যে আচ্ছা, এবারে উনি তাকে দীক্ষা টিক্ষা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, মন্ত্র দিয়ে ব্রহ্মচারী বেরিয়ে চলে গেছেন। এইবার সেই রাখালগুলো খেলতে গিয়ে দেখছে যে আর সেই সাপ আসে না। এদিকে সাপটার কি হয়েছে, মন্ত্র যে পেয়েছে, অদ্ভুত গল্প, দুদিক দিয়েই খেলে। এটা 6 বছরের ছেলে বা মেয়ের জন্য আছে, 66 বছরের মানুষের জন্য আছে। যে মন্ত্র যদি ঠিক ঠিক হয়, ওটা তোমাকে মানুষ হিসেবে গড়ে তুলবে, এবং তুমি মেয়ে হও বা ছেলে হও, তোমার ভেতরের যে দেবত্ব আছে সেটাকে বার করে আনবে। ম্যানিফেস্টেশন, স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি। ডিভিনিটি, দেবত্ব, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে প্রথম থেকেই যে দেবত্ব আছে। দেবত্ব মানে এটাকে গ্রহণ করার জন্য আপনাকে হিন্দু হতে হবে এরকম কোনো মানে নেই, এটাকে জন্য আপনাকে খুব ধর্মপ্রাণ হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু যদি বলি যে আমার ভেতরের বেস্ট যে সত্তাটা, সেটা এই মুহূর্তে বিকশিত হয়েছে কি হয়নি, 1 ঘন্টা আগে হয়েছিল কি না হয়নি, কিন্তু আমি চাইলে পারি যে আমার মধ্যেকার শ্রেষ্ঠ যে সত্তা, যে কিনা অন্য ছেলে মেয়েকে ভালোবাসবে, মানুষের ভালো চাইবে, কারো অনিষ্ট করতে চাইবে না, এই জগৎ ফুলে ফলে ভর্তি হয়ে যাক এটা চাইবে, এই এই জগৎ গানে গানে ভর্তি হয়ে যাক এটা চাইবে, আমার ভেতরে এই সত্তাটা আছে। কিন্তু জানেন, এমন নিষ্পেষণ না যে পারি না ওই সত্তাটাকে বাঁচিয়ে রাখতে। তো ভেতরকার যে ডিভিনিটি, এখন ওই সত্তা, এও তো একটা শক্ত শব্দ, চলো তার জায়গায় নিয়ে আসি ডিভিনিটি বা দেবত্ব। ভেতরের ওই দেবত্বকে যে প্রকাশিত করবার যে কায়দাটা, স্বামী বিবেকানন্দ বলছেন রিলিজিয়ন ইজ দ্যাট, ইজ আ ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তাহলে কি হিন্দু যে নয় তার জন্য এটা খাটবে না? আরে সবসময় খাটবে। প্রত্যেক মানুষেরই একটা ট্রু ইনার সেলফ থাকে, আরেকটা থাকে
তার যে বাইরের সেলফটা, দ্য ম্যানিফেস্টেড সেলফ, ওই ম্যানিফেস্টেড সেলফটা অনেক সময় দেখা যায় যে ইনার সেলফের সঙ্গে যাচ্ছে না। রাত্রির 12টার সময় কি 11টার সময় ঘুমোতে যাওয়ার সময় মনে হচ্ছে, ইস ওই মেয়েটাকে ওইভাবে না বললেই হতো, ওই কন্ডাক্টর ভাইটাকে যা বিচ্ছিরিভাবে বললাম না বললেই হতো, ওইখানে আরেকটু দাঁড়িয়ে ওই বৃদ্ধার সঙ্গে কথা বললে হতো, ওই নিজের নাতি নাতনির কথা বলছিল, আমি ঘড়ি দেখে একটা কিরকম বিচ্ছিরিভাবে মোবাইল দেখতে দেখতে বেরিয়ে চলে গেলাম। কিন্তু আমার ইনার সেলফের মধ্যে ওটা আছে, ভালোত্বটা আছে, আউটার সেলফটাতে আমি সেটাকে ম্যানিফেস্ট করতে পারিনি। ব্রহ্মচারী যখন ওরকম বলছেন, সাপকে যখন মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র ইজ ওয়ার্কিং ওয়ান্ডার্স ইন টার্মস অফ ম্যানিফেস্টিং দ্য ইনার সেলফ। সাপ এখানে একটা সিম্বল মাত্র, মানুষের অভিশাপ কাটানোর মন্ত্র। সেইখানে সেই সাপ ওইরকম হয়েছে, সেই মন্ত্রতন্ত্র পেয়ে সে একবারে অন্য রকমের হয়ে গেছে, সে আর হিংসা করে না, রাখাল ছেলেদেরকে আর ছোবল মারতে যায় না, এইরকম যে অবস্থা হয়। রাখালেরা কি লাইভলি গল্প দেখুন, প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজস্ব বিশেষত্ব নিয়ে আছে। রাখালরা ভাবছে যে ও বেটা গেল কোথায়, গিয়ে টিয়ে দেখে যে ওই গর্তের কাছে মার ধরে একবারে নিয়ে আছড়ে একবারে মেরেছে, আছড়ে মেরেছে। এখানে রাখালকে কিন্তু আবার সে দেবতার মতো পোর্ট্রে করা নেই, রাখাল রাখালের মতো জায়গাতেই আছে, নিয়ে আছড়ে মেরেছে। গল্পে রয়েছে যে সে সাপের গতর চূর্ণ হয়ে গেছে, গতর চূর্ণ হয়ে গেছে, সে আর নড়তে চড়তে পারে না, কিছু পারে না। অনেক দিন বাদে সে ব্রহ্মচারী গেছে, গিয়ে ওখানে গিয়ে রাখালদেরকে বলছে যে সেই সাপটা বলে ও মরে গেছে। বলছে না, আমি যে মন্ত্র দিয়েছি যতক্ষণ না সেই মন্ত্রের সাধন হবে সে তো মরবে। এই বলতে 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 উনি এগিয়ে গেছেন, গিয়ে ওকে ওর নাম ধরে ডেকেছেন। তখন ডাকতে সেই সাপটা এসেছে, এসে ভক্তি ভরে প্রণাম করছে ব্রহ্মচারীকে। অদ্ভুত, এতে অ্যানিমেশনের মতো একটা আহ্বান আছে পুরো গল্পটার মধ্যে, যে সাপে প্রণাম করছে। হয়তো জানেন, আমার খুব বিশ্বাস, আমার মিডিয়ার যারা চেনা জানার লোকজন আছে তাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে, হয়তো অচিরেই বা অদূর ভবিষ্যতে এই ধরনের অ্যানিমেশন আমরা পাবো, যেখানে কিনা ছেলেমেয়েরা অনেক বেকার কম্পিউটার গেমস ছেড়ে এইটাতে হয়তো আসবে, যদি ওপরওয়ালার ইচ্ছে হয়। কিন্তু এর মধ্যে সেই অ্যানিমেশনের ফ্লেভার আছে এবং সম্ভাবনা আছে, তাতে কোনো সন্দেহ নেই। তো ওখানে সাপ এসে ভক্তি ভরে প্রণাম করছে, বলছে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ রোগা বুঝছে কি করে? কিন্তু বোঝা যাচ্ছে এত সুন্দর একটা ম্যাজিক স্পেসের মধ্যে গল্পটা রয়েছে। তো বলছে তুই এত রোগা হয়ে গেছিস কেন? বলছে আগে মন্ত্র নেওয়া অবধি আমি তো আর বাইরে টাইরে যাই না, এইসব গাছপালা তাতে যে ফলমূল সব পড়ে, পাতা টাতা সেই সব, না আরো কিছু কারণ আছে, তুই ভেবে দেখ। বলছে মনে পড়েছে, ওই রাখালেরা না, ওরা আমার মনের অবস্থা কি বুঝবে, ওরা একদিন ধরে খুব মেরেছিল, ওই জন্য হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ওর সত্যগুণ হয়েছে কিনা তাই আর কারোর উপরে ক্রোধ নাই। ভারী চমৎকার, যে যে ওরকম ইয়ে করতো, হিংসা করতো, তার সত্যগুণ হয়েছে বলে হি অর শি ইজ টেকিং টাইম টু রিকালেক্ট হোয়াট দ্য রাখাল বালকেরা হ্যাড ডান টু হিম অর হার। তো ওই কাউবয়েজ তারা ওকে যে মেরেছিল ভুলে গেছে সে। এই গল্পের মধ্যে অদ্ভুত খাঁজে খাঁজে অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। তখন উনি তিরস্কার করলেন, ব্রহ্মচারী বললেন, ছি, আমি তোকে ফোঁস করতে বারণ করেছিলাম, বিষ ঢালতে বারণ করেছিলাম, কিন্তু তোকে বিষ ঢালতে বারণ করেছিলাম, কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু তাই বলে ফোঁস করতে তো বারণ করি নাই। অর্থাৎ নিজেকে রক্ষা করবার জন্য যে ফোঁস করা, সেইটুকুনি তো করতে বারণ করিনি। তাহলে গল্পটা ঠিক কোন জায়গায় যাচ্ছে? যাচ্ছে এইখানে যে কারোর যদি ভেতরে সত্যি সত্যি ওই সত্য গুণের বিকাশ হয়, এবং যদি ভেতরে অদ্ভুত গুণাবলীর যদি তার দ্বারা পুরো চরিত্রটা মণ্ডিত হয়ে যায়, তাহলে যেন সে এতটা বোকা না হয়ে যায় যে আমাকে বডি ফিজিক্যালি মেরে ফেললো একজন, সেখানেও আমি নন রেজিস্ট্যান্ট থাকবো, এটা যেন না হয়, তখন যেন সে ফোঁস করে। কিন্তু এই গল্পের মধ্যেই রয়েছে দেখুন, যে ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। শ্রীরামকৃষ্ণ কিন্তু এখানে বলছেন না কিন্তু যে তোমাকে শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিলেই তোমার হবে, কি মা কালীর মন্ত্রে দীক্ষা নিলে কি এটা কি ওটা, এরকম বলছেন না। বলছেন যে তোমার ভেতরে যদি সত্যগুণের ভাবের বিকাশ হয়, তাহলে অন্যের ওপর থেকে হিংসেটা চলে যাবে। তবে হ্যাঁ, লক্ষণ রেখা হচ্ছে যে যেখানে তোমাকে একদম ফিজিক্যালি অ্যাফেক্ট করতে চাইছে, ওই জায়গাটাতে ফোঁস করবে। এ খুব ব্যালেন্সড গল্প। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে উনি একবার বলেছেন ফোঁস করতে, আমরা কারণে অকারণে ফোঁস করতে থাকি, এইখানে সমস্ত জিনিসটা গন্ডগোল হয়ে যায়। কিন্তু এরা এদের জীবন দিয়ে শেখাচ্ছেন যে মানুষের সঙ্গে ব্যবহারটা কিরকম হবে এবং মানুষকে নিজের মতো করে গ্রহণ করা। তাহলে ওই যে বলছিলাম যে আমাদের শিক্ষা দীক্ষার জন্য আমরা আলোচনার কোন জায়গাটাতে ছিলাম, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের ট্রেনিং, আমাদের আপব্রিঙ্গিং এর জন্য হয় কি, আমরা ক্যাট ক্যাট করে প্রশ্ন করতে আরম্ভ করি এবং ভাবি যে যা প্রশ্ন করে সব ফাঁসিয়ে দিলাম, যে জগৎকে আপনার করে নিতে শেখো, তাহলে চোর ছাচোর সবাইকে গিয়ে আলিঙ্গন করতে হবে। তা কেন? তা কেন?
কিন্তু আমরা বহু মানুষকে পর করে রেখেছি ফর নো রিজন হোয়াটসোএভার অর ফর ভেরি ট্রাইবাল রিজনস। সেই মানুষগুলোকে আমাদের অ্যাম্বিটে যদি না নিয়ে আসতে পারি, তাহলে জনহিতায়ও কিছু করতে পারবো না। জনহিতায়ও করতে পারা মানেই, বা চেষ্টা করা, মানুষের জন্য চেষ্টা করা মানেই হচ্ছে ব্রডনিং অফ হার্ট। বিদ্যাসাগর মশাইয়ের দুঃখ হয়েছিল যে যাদের জন্য করেছেন তারাই আবার হিট ব্যাক করছে। এইটা জানবেন, আমি আর কি বলবো আপনাদের, নিশ্চয়ই এটা আপনাদের অভিজ্ঞতার মধ্যে আছে বা জানকারির মধ্যে আছে, যে তুমি যার জন্য করবে সে হিট ব্যাক করবেই। এটাই জগতের নিয়ম, একটা না একটা অংশ করবেই। আর তাতে যদি কেউ বলে যে আমি দিলাম টাকা আর আমার নামে নাকি এই সমস্ত হচ্ছে, ধুস এসব করবে, তার মানে বুঝতে হবে এর ভেতরে জনহিতের কোনো ইচ্ছে প্রথম থেকেই ছিল না। তাহলে যে করলো, ওই মেয়েটার বিয়ের জন্য যে টাকা দিল, ওই ছেলেটার পড়াশোনার জন্য টাকা দিল, আনফর্চুনেটলি তার মধ্যে একটা রিকগনিশনের ইচ্ছা ছিল। কিন্তু তা যদি না থাকে, তাহলে একজন যদি দুর্নাম করে বা বা সমালোচনা করে, তাহলে আমি হার্ট হব কেন? আমার কি তাতে মাস মাইনে কমে গেল? তাহলে ওইখানটাতে হার্ট হচ্ছি মানে কোথাও একটা কম্প্রোমাইজের ব্যাপার নিয়ে আমি এগিয়েছিলাম। কিন্তু যে মানুষ ওটা করবেন না, তিনি শুদ্ধ ভালো করবার নেশাতেই ভালো করবেন। এখানে নেশার কোনো সাবস্টিটিউট হয় না। এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ নেশা, যেখান থেকে কিনা এই কনস্ট্রাকটিভ অ্যাডিকশন, অ্যাডিকশন টু হোয়াট? অ্যাডিকশন টু ওয়েলফেয়ার অফ মাসেস। এইটার প্রতি অ্যাডিকশন, যেটা কিনা আসলে অ্যাডিকশন নয়, এটা মানুষকে আরো মুক্ত করে। সেই যে মুক্ত করে, সেখানে কিন্তু সে সবসময় জানবে যে আমি যা করছি তার ব্যাকল্যাশ আমার উপরে এসে পড়তে পারে এবং আমি সমালোচিতও হতে পারি। একটা পাহাড়ি নদী, সেই নদীতে একটা সাধু কি আর অদ্ভুত জিনিস করছে। একজন কি বললে, আরে আপনি করছেন নাকি? ওই নদী, খরস্রোতা নদী, দেখছে একটা সাধু ওখান থেকে জলে দেখি আর তুলে তারপর হাত ফাত কিরম একটা হয়ে যাচ্ছে। সেই ব্যক্তি কাছে গিয়ে দেখছে যে একটা বিছে, সেই বিছেটা ওই জলের মধ্যে পড়েছে, পড়ে বেরিয়ে যাচ্ছে, আর সাধু তাকে হাতে করে তুলছে। তুলতেই ও পড়াশ করে কামড়াচ্ছে একেবারে, মানে বিষ একদম। কামড়াতেই উনি ওটা ফেলে দিয়েছেন। ও লোকটা দূর থেকে দেখতে পায়নি, কিন্তু কাছে গিয়ে বুঝলো যে দুবার এই জিনিসটা ঘটেছে। কাছে যখন গেছে তখন থার্ড বারের জন্য, যে ও তো ওখানে গিয়ে মরে যাবে, একবার মরে যাবে, কি হবে জানি না, কিন্তু আমি সহ্য করতে পারছি না যে একটা জীবন্ত প্রাণী ওই স্রোতের মধ্যে ভেসে যাচ্ছে। সেই জন্য সাধুটা তুলছেন, সাধু আবার তুলেছেন, তুলতে আবারও ওই রকম ভাব ও কামড়ে দিয়েছে। সেই মুহূর্তের ঘটনা, যেই ব্যক্তি চিৎকার করে উঠে বলছে আপনি করছেনটা কি করছেন আপনি, তখন সাধু ওকে ইয়েতে ড্রাই জায়গায় ছেড়ে দিয়েছেন। আগে পারেননি, এত জোর কামড়েছে ফেলে দিয়েছিলেন এবং জলে পড়ে গেছিল, এবার ড্রাই জায়গায় ফেলে দিয়েছে, দিয়ে বলছেন ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। তো সমাজের মধ্যে যে কিনা দংশন করবে, সে দংশন করবে, কিন্তু যে মানুষ কিনা অন্যের উপকার করতে চাইবে, তার এটা একটা খুব এলিভেটেড জায়গায় এই গল্প, কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চাইছি এই জন্যে যে মানুষের উপকার করাটা কখনো অ্যামেচারিশ ওয়েতে হয় না। এটা নিশ্চয়ই সকলেই স্বীকার করবেন যে অ্যামেচারিশ ওয়েতে হয় না। আমার ভিতরে ওই প্রবণতা যে আমি তার সর্বাঙ্গীন ভালো চাই, এই প্রবণতাটা না এলে হবে না। এখন তো সেপ্টেম্বর মাস সবে শুরু হলো, শীতের সময়তে কম্বল বিতরণ বহু জায়গাতেই হয়ে থাকে। তো কোনো একটা অনুষ্ঠানে নাকি কম্বল বিতরণ হবে, তো সেখানে সমস্ত যারা পাবেন তারা এসছেন এবং বেশ ঠান্ডা পড়ে গেছে। কম্বল বিতরণ, সে অ্যাকাউন্টস ঠিক করা, এ করা ও করা, কিনে নিয়ে আসা, তারপর ওকে ট্রান্সপোর্ট করে ওই মঞ্চের কাছে নিয়ে আসা, বেশ সময় লেগে গেছে। এই দিন দশেকের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে। ফলে যারা এসছেন কম্বল পাবেন বলে, সেই মানুষগুলো বেশ কাঁপছেন শীতে। কম্বলও হিপ করা রয়েছে। দেবেন একজন গণ্যমান্য ব্যক্তি, তিনিও এসে উপস্থিত রয়েছেন, কিন্তু কম্বল বিতরণের অনুষ্ঠান আর শুরু হচ্ছে না। তারাও বলছে যে বাবু শুরু করে দাও। বলছে হ্যাঁ রে, বস বস। এর কি রে বাবা, শুরু হচ্ছে না? তখন ওই অডিয়েন্সের মধ্যে একজন বেশ বিরক্ত হয়েছেন, তো গিয়ে বলছে যে আচ্ছা ওই তো ওরা তো এসে গেছে, কম্বলও তো এসছে, আর অমুক বাবু তো এসে গেছে, অসুবিধে কি? তখন ওরা বলছে যে না, ভিডিওগ্রাফার আসেনি এখনো। তো এইটাতে তো এই জনহিতায় হলে তখন মুশকিল হয়ে যাবে যে একটা কিছু আছে, আজকেও ভিডিও হচ্ছে, কিন্তু এটার মাধ্যমে কি হয় যে অনেক মানুষ এইসব ভাবনা চিন্তার সঙ্গে সংস্পর্শে আসতে পারেন। সো দ্য পারপাস ইজ ডিফারেন্ট। কিন্তু না হলে যদি হয় যে আমি যেটা করছি, আমি যে দান করছি, সেটা অনেকে তখন সেটা ঠিকঠাক হয় না। কিন্তু সেটাই হচ্ছে আসল, যেখানে কিনা
আমি কিছুমাত্র রিটার্নের আশা না রেখে অন্যের জন্য করছি, সেইটা চমৎকার। স্বামী বিবেকানন্দ বলছেন যে একটা মুদ্রার এপিটোপিঠের মতো হচ্ছে দুটো শব্দ ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে রয়েছে। সেই শব্দ দুটো হচ্ছে ত্যাগ ও সেবা। উনি বলছেন যে ত্যাগ ছাড়া সেবা হয় না। ত্যাগ মানে কি তাহলে সাধু সন্ন্যাসিনী হয়ে চলে যাবে? হতে পারে, আবার নাও হতে পারে। গৃহস্থ মানুষ, তিনিও কোথাও না কোথাও একটা ত্যাগ স্বীকার করছেন। আপনাদের কাছে বলা বাহুল্য হয়তো, কিন্তু তবু এই এজ ওল্ড ট্র্যাডিশনের কথাগুলোর মধ্যে থাকতে চাইছি যে একটা না একটা কোথাও ত্যাগের ভাব না থাকলে তখন কিন্তু ওটা অন্যরকম হয়ে যেতে পারে, যে আমার প্রচারের জন্য হয়ে যেতে পারে, সেইটা নয় কোথাও। শ্রীরামকৃষ্ণের কথায় ফেরত আসি, ওল্ড এজে ফেরত আসি, কাশীপুরের দিনগুলোতে। শ্রীরামকৃষ্ণ সারা জীবন বলছেন কি যে মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরের সঙ্গে কথা বলা, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এবং বলছেন যে তুমি যাকে ভালোবাসো, যার পায়ে মাথা নত করতে চাও, যাকে ভোগ নিবেদন করতে চাও, তোমার কষ্টের সময় যাকে অবলম্বন করতে চাও, জানবে শ্রীরামকৃষ্ণ যা বলছেন আধুনিক কালের ফ্রিকোয়েন্সিতে ট্রান্সলেট করলে প্রায় এরকম দাঁড়ায় যে তিনি শুধু ক্যালেন্ডারে নেই, তিনি সুসজ্জিত মণ্ডপেই শুধু নেই, তিনি রয়েছেন তোমার অন্তরে। সেই তিনি তোমার অন্তরে রয়েছেন এবং তাকে পাওয়াটাই তোমার জীবনের উদ্দেশ্য। যিনি কিনা এই জগতের কর্তা বা কর্ত্রী, তিনি তোমার অন্তরের অন্তরে রয়েছেন। কেউ তোমাকে ওটা এনে দেবে এরকম নয়, অন্য পাড়ার লোক ব্যবস্থা করে দেবে তা নয়, তোমার ভেতরেই আছেন তিনি। এবং সেই তাঁর সঙ্গে ফেস টু ফেস হওয়া, তাঁর সঙ্গে কথা বলা যায়। সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিজের হৃদয়ের গভীর গহনে তিনি যেন কান পেতে আছেন ওই তোমার শব্দ শুনবে বলে। কিন্তু তুমি বাইরের জগৎকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে রয়েছো যে তোমার অন্তরতম যে সত্তা, তার সঙ্গে ঠিক তোমার কথা বলা হচ্ছে না। কিন্তু মানুষের জীবনটা হচ্ছে গিফটেড। এই মানুষের জীবনেই একমাত্র হয়, পশুর জীবনে এটা হয় না। আদারওয়াইজ পশুর যে ইনস্টিংক্টস, পশুর যে চাওয়া পাওয়া, তার সঙ্গে মানুষের খুব একটা তফাৎ করা যায় না। কিন্তু সুকুমার শিল্পের মধ্যে দিয়ে বলো, ধর্মের মধ্যে দিয়ে বলো, যেভাবেই হোক, তোমার ভেতরকার যে সত্তা, যে কিনা তোমার সঙ্গে কথা বলবে বলে উদ্গ্রীব হয়ে আছে, তার সঙ্গে যে কথা বলা, সেটা এই মানুষের জীবনেই ঘটে। এবং সেটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য তথা সার্থকতা। এইটাকে শ্রীরামকৃষ্ণ তার নিজের ভাষায় বলেছেন। তার থেকে প্রায় 16-17 বছরের কম বয়সী তার যে সহধর্মিনী, তাকে বলেছেন। 18.5 বছর মতো বয়সের গ্যাপ ডিফারেন্স ছিল। মা শারদামণিকে বলেছেন যে চাঁদা মামা সকলের মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার জন। এই কথাটা তিনি বিভিন্ন সময়ে বলেছেন। এবং হি ওয়াজ আ মাস্টার কমিউনিকেটর। আমাদের মনে হয় কথামৃত পড়লে যে শুধু যে বলেছেন তাই নয়, অঙ্গভঙ্গি করেছেন, একটা মানুষকে বোঝানোর জন্য যা যা দরকার সেইভাবে তিনি করেছেন। কিন্তু ওই কাশীপুরে তখন দেখা গেল যে ওই যে বলছিলাম আমরা, আপনারাও জানেন নিশ্চয়ই, যে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সেই সময়ও দেখা গেছে যে যারা তার কাছে গেছে, তখন তো আর হোয়াটসঅ্যাপে কি এখানে ওখানে শেয়ার হচ্ছে না, যে গিয়ে অবাক হয়ে গেছে যে শরীর এতটা খারাপ। কিন্তু সেই অবস্থাতেও দেখা যাচ্ছে উনি আকারে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করছেন, আকারে ইঙ্গিতে কমিউনিকেট করবার চেষ্টা করছেন ওই শান্তিদায়ী কথাগুলো। আকারে ইঙ্গিতেগুলো বলা যায়, হ্যাঁ যায়। যিনি অভিনেতা তিনি তো পারেন, আর যিনি এই জগৎ নাট্যে অবতীর্ণ হয়েছেন, লীলায় অবতীর্ণ হয়েছেন, তিনি তো পারবেন। আর আমরা যদি সত্যি সত্যি চাই, তাহলে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু বলা যায়। শ্রীরামকৃষ্ণের বায়োগ্রাফিতে রয়েছে, জীবনীতে রয়েছে, যে ওই অবস্থাতে তিনি আকার ইঙ্গিত করেও তাদের বোঝাবার চেষ্টা করছেন যে জীবনের হচ্ছে এইটা উদ্দেশ্য, যে ভেতরে যিনি আছেন তাকে পাওয়া। এইটা আমাদের একটা ব্রণ কি ফুসকুড়ি কিছু হলে আমরা সেটা নিয়ে সারা দিন রাত হয়তো ভাবি। কিন্তু তার ওই অবস্থাতে, আবারও বলছি, বয়সকে পরাস্ত করছেন। কি দিয়ে পরাস্ত করছেন? কি টুল দিয়ে, কি ইনস্ট্রুমেন্ট দিয়ে, কি ওয়েপন দিয়ে? সেটা হচ্ছে মানুষকে ভালোবাসার অস্ত্র দিয়ে বয়সকে পরাস্ত করেন। দ্যাট ইজ জনহিতায় অ্যাট ইটস বেস্ট। সেইখানে শ্রীরামকৃষ্ণ যেটি করছেন সেটি কি, যে ওই মানুষের সঙ্গে কথা বলবার জন্য, তাকে কিছু কোনো না কোনোভাবে কমিউনিকেট করবার জন্য ব্যস্ত হয়েছেন। এই জীবন দেখে কে না মুগ্ধ হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন এক জায়গায় যে একমাত্র তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এই যে ভালোবাসাটা,
উনি দেখে জাস্ট পাগলা হয়ে গেছেন একালের ভাষায় বলতে গেলে। একালের ভাষায় বলতে গেলে যখন কিনা ওর ওই বাড়িতে ওরকম বিপর্যয় হয়েছে, বিশ্বনাথ দত্ত দেহ রক্ষা করেছেন এবং পুরো ফ্যামিলির ফ্যাব্রিকটা শ্যাটার্ড একেবারে, সেই সময়তে শ্রীরামকৃষ্ণের কাছে যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে উনি কি ভালোবাসা নিয়ে কথা বলছেন, অদ্ভুত ভালোবাসা নিয়ে। এমন কি যখন নরেন্দ্রনাথ বলছেন যে মা কি খাবে, ভাইগুলো কি খাবে, তখন কিন্তু রামকৃষ্ণদেব বললেন না যে না না ওইসব জগৎ হচ্ছে মায়া, ওইসবগুলো কাটিয়ে এসো তাহলে আমি মা কালী, বললেন না। বললেন কিরম মজা করে যে এই তুই মা কালীকে মানিস না ওই জন্য তোর দুঃখ যায় না, কি কিরকম একটা কম্প্যাশনেট ভঙ্গি। এবং যদি ভেবে দেখেন যে তারপরে যেটা তো নাটকীয়, যে উনি গেলেন মা কালীর কাছে, যে উনি বলেছেন মা কালীর কাছে চাইলেই হবে। মা ভবতারিণীর সেই অপূর্ব মূর্তি দেখে, মানে এগুলো হচ্ছে বাস্তব কিন্তু যেটা ফিকশনকে অতিক্রম করে চলে যাচ্ছে। মা ভবতারিণীর ওই জল জলে মূর্তি দেখে ওই পয়সা কড়ির কথা বলতে পারলেন না, উপার্জনের কথা বলতে পারলেন না। বললেন মা জ্ঞান দাও, ভক্তি দাও, আর যাতে সব সময় তোমার দর্শন লাভ করতে পারি এরকম দাও। বলে চলে এসে বলছেন আমি পারলাম না। তখন বলে তুই পারলি না, তোকে তো পাঠালাম, এই 3বার পাঠিয়েছেন, 3বারই যখন হলো না তখন বলে যা তোকে দিয়ে হবে না, যা তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। দিস ওয়াজ দ্য ব্লেসিংস ফ্রম শ্রীরামকৃষ্ণ, যেটা এবং ওইরকম হাজার হাজার স্মরণ করে স্বামী বিবেকানন্দ উত্তরকালে বলছেন যে একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। ওকে বললেন না যে তোমার মা ভাইয়েরা ভেসে যাক, জগৎকে মায়া বলে তুমি কাটিয়ে এসো, সন্ন্যাসী হও, নাও ইজ দ্য টাইম ফর বিলে টু বিকাম বিবেকানন্দ, এইভাবে বলেননি। জানছেন যে বিবেকানন্দ যে হবে সে সন্ন্যাসী হবে, মা ভাইয়ের সঙ্গে এক ঘরে থাকবে না, কিন্তু সে সন্ন্যাসী হবে জগতের লোককে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলে সম্বোধন করবার জন্যে। তার মধ্যে তার মাও আছে, ভাইও আছে, আত্মীয় পরিজনও আছে, এই সমস্ত জগতের মানুষকে আশ্রয় দেবে এই ছেলে। সুতরাং মানুষের দুঃখ বুঝছে, মায়ের দুঃখ বুঝছে, ভাইয়ের দুঃখ বুঝছে, বুঝুক। আমি সেইখান থেকে ওকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবো না। এই দুঃখ মানুষকে সোনাতে পরিণত করে। নরেন্দ্রনাথ তার জীবনে প্রচুর দুঃখ পেয়েছেন, বিবেকানন্দ রূপে দুঃখ পেয়েছেন এবং সব সময় পাশে পেয়েছেন শ্রীরামকৃষ্ণকে, যিনি যেন ওই দুঃখটাকে দিয়ে দেখাতে চেয়েছেন। ওই একটা ভাত টিপলে যেরকম বোঝা যায় যে এই দেখ এই রকম দুঃখ, এর থেকেও আরো বেশি দুঃখ পাচ্ছে জগতের লোক, আর তোর মতো একটা মেধাবী, তোর মতো একটা সুগভীর ছেলে, তারপরেও কি স্থির হয়ে থাকতে পারবি? এই কথাটা প্রায় কপি পেস্ট করে বিবেকানন্দ বলছেন নিবেদিতাকে। তখন তো আর কপি পেস্ট ছিল না, কিন্তু বোঝা যায় যে ভেতরে কতটা ছিল যে ভাবটা। নিবেদিতাকে একটা চিঠিতে লিখছেন বিবেকানন্দ, দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, ক্যান ইউ স্লিপ। যে মিস মার্গারেট নোবেল থেকে নিবেদিতায় উত্তরণের অন্যতম উপাদান হচ্ছে এই চিঠিটা, সেটা ভগিনী নিজে বলেছেন যে স্বামীজি লিখেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, ক্যান ইউ স্লিপ। যারা ঘুমোতে পারেন না, যারা জেগে ওঠেন, তারাই জনহিতায় কাজ করেন, যুগে যুগে তারাই করেন যারা মানুষের দুঃখে জাগ্রত হয়ে ওঠেন। জাগ্রত মানে ঘুম আসছে না, জেগে বসে আছে। যখন কারোর খুব গভীর দুঃখ হয় তখন দেখবেন ভোরের দিকে ঘুম ভেঙে যায়। ভোরের দিকে ঘুম ভাঙা মানে প্রায়শই, যদি না এক অনিদ্রাজনিত কারণে হয়, তাহলে সেটা হচ্ছে কোনো আশঙ্কা, দুঃখ, এর থেকে ঘুম ভেঙে যায়। তো মানুষের ঘুম ভেঙে যাচ্ছে দুঃখে, এটা খুব পরিচিত ঘটনা। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে রয়েছেন এবং রাত্রির বেলায় এরকম আওয়াজ আসছে ওনার ঘর থেকে। তখন পাশের ঘর থেকে একজন ছুটে এসছেন, যে আওয়াজটা, তাতে মনে হচ্ছে শরীর খারাপ, আর বাঙালির তো হয়তো পেট কামড়াচ্ছে, এ করছে, এরকম ভেবেছেন। এসে দেখছেন যে না, অন্যরকম মনে হচ্ছে। তখন তিনি বলছেন যে স্বামীজি আপনার শরীর খারাপ কি? উনি বলছেন না রে, দেশের লোকের কষ্টে আর ঘুমোতে পারছি না। মানে দেশের লোকের কষ্ট এমনই যে মুখ থেকে ওরকম গোয়ানির আওয়াজ, ওরকম কি বলবো, স্বতঃস্ফূর্ত কাতরোক্তি বেরিয়ে আসছে। এই বিবেকানন্দ, যে দেশের লোকের জন্য যে কষ্ট। ব্রহ্মবান্ধব উপাধ্যায় একটা অদ্ভুত বাংলা শব্দ লিখেছিলেন, যেটা অন্য কোথাও পাইনি। লিখেছেন যে দেশের জন্য ব্যথা কি কখনো শরীরিনী হয়? স্ত্রীলিঙ্গবাচক শব্দ ব্যবহার করেছেন। দেশের জন্য ব্যথা কি কখনো শরীরিনী হয়? যদি হয় তবে বিবেকানন্দকে বুঝা যাইতে পারে। মানে কারোর যদি ওই রকম একটা অনুভূতি হয়, তাহলে তিনিই বিবেকানন্দকে বুঝতে পারবেন। ফিজিক্যালি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছেন যে মানুষের দুঃখ, দুর্দশা, কষ্টে। এবং কত দেখেছেন মানুষটা
আমরা যদি তাকে ভগবান বলে নাও ভাবি, কেউ বলেন যে তিনি স্বয়ং মহাদেব অবতীর্ণ হয়েছেন, সে যে যার জন্য, কিন্তু যদি আমরা তাকে মানুষ হিসেবেও ভাবি, 1000 স্যালিউটস। মাদ্রাসে গেছেন, গিয়ে সেখানে দেখছেন অ্যাডেয়ারের সমুদ্র তীরে উনি যেখানেই থাকতেন সেখানেই ইন্টেলিজেন্সিয়া যাকে বলে সেই লোকগুলো আশেপাশে এসে যেত। শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন যে যদি ভেতরে ভালো কিছু থাকে তাহলে মৌমাছি মানে এসে যাবে, ফুল ফুটলে ভ্রমর আপনিই আসে। উনি বলতেন যে সাইনবোর্ড দিতে হয় না। তো এটা কি প্রসঙ্গে বলেছেন, একটু অন্য প্রসঙ্গে, যে প্রচার করতে নেই বেশি, যদি তোমার ভালো কিছু থাকেও লোক ঠিক এসে যাবে। তার একেবারে মূর্তিমান দৃষ্টান্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ। উনি যখন গেছেন, যে কোনো জায়গায় গেছেন, ওই সোসাইটির চিন্তাশীল মানুষেরা ধীরে 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 চলে এসছেন এবং ওনার সঙ্গে কথাবার্তা বলবার জন্যে। ওই যেখানকার কথা বলছি সেখানেও সমস্ত লোকজন এসছেন এবং বিবেকানন্দের সঙ্গে কথা বলা মানে উনি কোনোদিন পছন্দ করেননি যে হ্যাঁ আমার অমুক দেবতায় খুব ভক্তি আছে, আপনি সেই দেবতার মাহাত্ম্য কথা আরেকটু বলুন। বিবেকানন্দ বোধহয় তাকে বেরোবার গেট দেখিয়ে দেবেন জল টল খাইয়ে। তো উনি কখনো এটা, উনি ইন্টেলেকচুয়াল ফুডে বিশ্বাস করেছেন। সেই ইন্টেলেকচুয়াল ফুড মানে তাকে তো মাথা ঘামাতে হচ্ছে। এবং স্বামীজি ওয়াজ আফটার অল টেলিং সামথিং নভেল, telling something perhaps most suited for the contemporary time. তো সেখানে যখন তিনি বলছেন, স্বাভাবিকভাবেই তাতে অনেক বিরোধিতা আসছে এবং ওই বিকেলের দিকে না মাথা টনটন করতো, এত বিভিন্ন মানুষের সঙ্গে বিনিময় করতে। এরকমভাবে ওই সাউথ ইন্ডিয়াতে যেখানে গিয়েছিলেন, যাদের বাড়িতে অতিথি ছিলেন, সেখানে কাছেই সমুদ্র এবং ওই মাথা টনটন করছে, মেধাবী মানুষ কিন্তু তবু একটা তো রিল্যাক্সেশন দরকার লাগে, তো ওই সমুদ্রের ধারে হাঁটছেন। এইবার সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে নজর পড়েছে যে কতগুলো, এমনি ভাষায় বলতে গেলে কতগুলো বউ তাদের বাচ্চা ফাচ্চা নিয়ে কি একটা যেন করছে। তাকিয়ে দেখছেন যে তারা ওই মাছ ধরছে আর কি, জেলেদের ঘরের। যাদের এই সুন্দরবনের দিকের অভিজ্ঞতা আছে তারা জানেন যে মিন ধরা একটা সাংঘাতিক রকমের ব্যাপার। সুন্দরবনের দিকে প্রায় কোনো ঘরই পাওয়া যাবে না, দুটো তিনটে ঘর অন্তর অন্তর, যেখানে কিনা একটা না একটা অর্গান চলে যায়নি, হাত নয়তো পা না কিছু কিছু। কেউ মধু সংগ্রহ করতে গিয়ে, কেউ মিন ধরতে গিয়ে, কুমির আছে, কামট আছে, পা কেটে নিয়ে চলে গেছে। সে আর হেডলাইন্স হয় না, ওগো ওদের বাড়ির বেটা ছেলেটা তার পা কেটে নিয়ে গেছে, বা ওই বউটার হাত কেটে নিয়ে গেছে। এ খুব কমন। আর ওই বাচ্চাদেরকে এনগেজ করা হয়, তারা সেই জাল টানছে, তাদের মায়েরা টানছে কোমর অবধি, এবং জলের মধ্যে দিয়ে যাওয়া একরকম কর্দমাক্ত। বিবেকানন্দ ওই অ্যাডেয়ারের সমুদ্র তীরে যখন দেখছেন মানুষটা রিল্যাক্স করতে গেছেন, যে সমুদ্রের হাওয়া খাবো আর একটু হাঁটবো, সেই সময় যখন দেখলেন, দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন। এবং আমরা ভগবানের কথা বলছিলাম, সেই ভগবানের বিরুদ্ধে যেন অভিযোগ বলে উঠেছিলেন নিজের মনেতেই। শুনতে পেয়েছিলেন পাশে যারা ছিলেন যে হে ঈশ্বর, যদি এতই দুঃখ দেবে তাহলে এদের সৃষ্টি করেছিলে কেন? এই বিবেকানন্দ, যিনি কিনা ওই যে বলছেন যে মানুষের জন্য ব্যথা শরীরহীনই হয়, যে কি রিল্যাক্স করব, এরপর আর রিল্যাক্স করা যায়? ওই মাটার ওই বাচ্চাগুলোকে নিয়ে ওই রকম ভাবে এই 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 যে জীবন, এই জীবনের থেকে উত্তরণের জায়গাটা কোথায়? বিবেকানন্দ বলছেন এক জায়গায় যে সারা জীবন এত তপস্যা করে এই বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, এছাড়া ঈশ্বর ফিশ্বর বলে আর কিছু নেই। ঈশ্বরের সঙ্গে ওই শব্দটাকে জুড়ে দিলেন বোধ হয় তাদেরকে বোঝাবার জন্যে, তাদেরকে জাগ্রত করবার জন্যে, তাদেরকে একটা কম্প্যাশনেট হুইপ মারবার জন্যে, যারা কিনা ভাবেন যে ভগবানকে নিয়ে আছি মানে আই অ্যাম হোলিয়ার দ্যান দাও, এবং আমার মানুষকে নিয়ে না ভাবলেও চলে। ওই যে রামকৃষ্ণদেব বলে গেছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, ফলে কে কোথায় বন্যায় ভেসে গেল, কি হলো, আমি তো ঈশ্বর দর্শনে, এইটা হয় না, এটা হয় না। দিস ইজ আ কন্ট্রাডিকশন ইন টার্মস, সোনার পাথর বাটি। কারণ শ্রীরামকৃষ্ণই বলছেন, রান্নাঘরের থেকে উপমা তুলে নিয়ে এসে যে সাধনায় সিদ্ধি লাভ করার কথা বলা হয় না, উনি সেখানে শব্দটাকে কি সুন্দর ব্যবহার করছেন। বলছেন যে যত সিদ্ধ হয় সে তত নরম হয়। একেবারে রান্নাঘরের উদাহরণ প্রায়। তো ওই যখন সিদ্ধ হচ্ছে তখন ওই ভেতরে ভেতরে নরম হয়। ইন আদার ওয়ার্ডস, তার হার্টটা এক্সপান্ড করে, বায়োলজিক্যালি নয়, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি, যেখানে বহু মানুষের স্থান হয়। স্বামী বিবেকানন্দ আমাদেরকে দেখাচ্ছেন
যে এই যে অনেক মানুষকে নিয়ে বাঁচা, সেখানে এই যুক্তিটা খেলো শুধু নয়, এই যুক্তিটা ভুল যে তুমি ঈশ্বরের সাধনা করছো আর মানুষের জন্য তোমার কোনো কিছু নেই, কোনো চিন্তা ভাবনা নেই, এটা জাস্ট হয় না। গোরক্ষা সমিতি, তাদের কিছু প্রচারক একবার স্বামী বিবেকানন্দের কাছে এসেছিলেন, এসে বলেছেন, এই 2024-এ এটা বলা খুব মুশকিল আছে জানেন, এটা বলবো বলে ভাবিনি, বা আপনারা বুঝতেই পারছেন আমি কোনো প্রিপেয়ার্ড লেকচার দিচ্ছি না, কিন্তু প্লিজ এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল ভাববেন না, স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনা। তো গোরক্ষা সমিতির তারা এসে বলেছেন যে গোমাতাদের আমরা রক্ষা করে থাকি, কারণ অনেক সময় কসাই টেনে নিয়ে চলে যায়, তারপরে আরও সব ওই যেগুলোকে কি বলে ওই সমস্ত জায়গাতে স্লটার হাউস এখানে ওখানে টেনে নিয়ে যায়, তো আমরা গোমাতাদের রক্ষা করবার জন্যে, ভঙ্গিটা খুব ভালো যে আমরা কিছু অর্থ, এবং জেনেছেন যে বিবেকানন্দ বিদেশে ওইরকম অ্যাস্টাউন্ডিং লেকচার দিয়ে এসছেন, সুতরাং তার কাছে অর্থ সাহায্য। স্বামীজি কিছু বলেননি প্রথমে, পরের দিকে না ধৈর্য রাখতে পারেননি, প্রথমে বললেন যে দেখুন এটা বলছেন বটে, কিন্তু আমাদের দেশে অমুক জায়গায় বন্যা হয়ে, বন্যা না দুর্ভিক্ষ কি একটা বলেছিলেন, আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না, হয় বন্যা নয় দুর্ভিক্ষ, যে ওখানে হয়েছে, এত মানুষ মারা যাচ্ছে, সেটা উনি বলছেন হ্যাঁ সেটা জানি, কিন্তু আমাদের সমিতি এই গোরক্ষার জন্যে, গোমাতাদের জন্য। তখনও স্বামীজি বলছেন যে কিন্তু আপনার কি মনে হয় না যে ওই মানুষগুলোর জন্য কিছু যদি করা যেত তাহলে ভালো হতো? বলতেন না, সে যখন দেখছি যে এই বারবার ওই সমস্ত কথা বলছে, তখন তিনি বলেছেন, সেই প্রচারক বা সেই যিনি কিনা ডোনেশন কালেক্ট করতে গেছেন, তিনি বলছেন দেখুন প্রথমে বলেছেন যে দেখুন গরু আমাদের মাতা। স্বামীজি বলছেন হ্যাঁ, তা না হলে আর এরকম সন্তানকে প্রসব করবে। এইটাতে এই হার্ড হিট হয়েছে, কিন্তু তাতে ভদ্রলোক বুঝতে পারেনি, মানে মাথার উপর দিয়ে গেছে গিয়ে, তারপরে আবার তিনি ওরকম ডোনেশন কালেকশনের চেষ্টা করছেন। তখন স্বামীজি অত্যন্ত ভদ্র ছিলেন, জেন্টলম্যান, কিন্তু তবু একটা তো ব্রেক ইভেন পয়েন্ট থাকে। তো তারপর স্বামীজি যখন বলছেন, তখন তিনি বলছেন লাস্ট যুক্তি তার, যে দেখুন এই মানুষ যারা মারা যাচ্ছে, দেখুন তাদের তো কর্মফল তো একটা হিন্দুদের আছে। স্বামীজি বলছেন সে কি, তাহলে আপনাদের গোমাতাদেরও কর্মফলে ওরকম হচ্ছে, ওটা মানতে হবে। বলে তারপর শেষে বাই বাই করেছেন যে আমার কাছে যেটুকুনি অর্থ আছে ওই মানুষদের সেবা করে, তারপর যদি থাকে তাহলে আমি তাদের জন্য করব। এই যে জায়গাটা যে মানুষের সেবা করছেন, তাহলে কি গরু ছাগল এদের জন্য নেই? কিন্তু মানুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, এবং সেই মানুষের মধ্যে দিয়ে অসাধারণ চারিত্রিক সৌন্দর্যের বিকাশ হতে পারে, যাকে দেবত্ব বলা হচ্ছে। সুতরাং এই সমস্ত জগৎই আমার, কিন্তু মানুষের প্রতি অবলিভিয়াস থেকে আমি একটা কিরকম অ্যাবস্ট্রাক্ট রিলিজিয়াস আইডিয়ালকে চেজ করে যাব, এই জায়গার থেকে সরে আসার সময় হয়েছে। এইটা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে আনছেন, এবং তার সমগ্র জীবন ধরে এই কাজটা করে যাচ্ছেন। সেই জন্য এই অনুষ্ঠান শুরুতে যেটা বলেছিলাম সেখানেই আসতে চাইছি, যে এদের কথাগুলো আমাদের কাছে এত থেকে যায়, যে এদের শরীর চলে গেলেও 40, 50, 66 বছর যেই বয়সেই শরীর চলে যাক না কেন, এই স্পিরিট আমাদের সঙ্গে থেকে যায়। তার কারণ আমাদের স্পিরিটেড হওয়ার মতো তারা কথা বলেছেন। এবং আপনাদেরকে যে ধন্যবাদ জানাচ্ছিলাম, আমার সৌভাগ্য বলছিলাম এই জন্যে, যে এই কথা যখন বলছি তখন সেই কথাগুলো তো আমার কানেও এসে পৌঁছচ্ছে, সুতরাং আমাকেও সেটা সমৃদ্ধ করছে। এই কথাগুলো তো আমার কপিরাইটেড নয়, সুতরাং সেগুলো আমাকে সমৃদ্ধ করছে, এবং সেই জায়গাটা, সেই প্ল্যাটফর্মটা, সেই ওকেশনটা পাচ্ছি যেখান থেকে আমি ওগুলোকে রিকালেক্ট করছি, এবং আমার ভ্যালু এডিশন হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যখন এই কোভিডের থেকেও বোধহয় সিরিয়াস জিনিস হলো, কলকাতায় প্লেগ হলো এবং লটকে লট মারা যাচ্ছে, কোভিডে তো তবু কত রকম অক্সিজেন নাও, এ করো ও করো, ইমিউনিটি বুস্টার, ভ্যাকসিন, হয়তো তাতে অনেকটাই কাজ হয়েছে। কেউ কেউ বলেন যে না ওগুলো এমনিই সেরে গেছে, কেউ কেউ বলেন অনেকটা, কিন্তু চলো বাবা, মনের দিক থেকে তো শান্তি, যে যার পয়সা আছে সে খরচা করতে পেরেছে এবং হয়তো তাতে আরোগ্য হয়েছে। প্লেগ যখন হয়েছে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাচ্ছে, এবং দুস্থ মানুষদের মধ্যে, বস্তির মধ্যে একেবারে সাংঘাতিকভাবে স্প্রেড করেছে, এবং সেই যে দুর্দশা সেটা বর্ণনা করাও খুব ডিফিকাল্ট আছে, চোখে জল এসে যাবে। নিবেদিতা করেছেন কাজ, ডক্টর আরজি কর, তিনি সেই সময় নিবেদিতা তাকে প্রায় হাত জোর করে নিয়ে আসতেন পল্লীতে, এবং ডক্টর রাধা গোবিন্দ কর সেই সময় এসে দেখেছেন মানুষের ওই দুর্দশা, এবং তখন তো নো হাউও কম ছিল, কিন্তু উনি বলেছেন যে এইগুলো এইগুলো এগুলো এগুলো করতে হবে। তো কিন্তু তাতেও মানুষকে সবসময় বাঁচানো যাচ্ছে না, কারণ স্যানিটেশনের নিতান্ত অভাব ইত্যাদি ইত্যাদি। এই সময় স্বামী বিবেকানন্দ বেঁচে
ওই যে বলছিলাম তখন শরীরে বেঁচে এবং মনে বেঁচে, এখন শরীরে নেই কিন্তু মনে আরো বেশি করে বেঁচে। তো সেই সময়তে বিবেকানন্দ বলছেন যে এই কলকাতার এই প্লেগের যে প্রাদুর্ভাব হয়েছে, প্লেগ এটাকে ঠেকাতে হবে। এবার ঠেকাতে গেলে কি করতে হবে? প্রথমে লিফলেট বিলি করতে হবে যে তোমরা পালিও না, কারণ ওই জীবাণু নিয়ে পালাবে তো আরো ডেঞ্জারাস, তো ফলে তোমরা পালিও না। এবং স্বামীজি কি করলেন দেখুন, এত র্যাশনাল মানুষ, কিন্তু জানছেন যে মানুষকে কি দিয়ে একটা তো আটকে রাখতে হবে, আমি যদি গিয়ে ভয় দেখাই তাহলে আটকে রাখা যাবে না। ফলে এরা যে ধর্ম টর্ম নিয়ে থাকে, তো একটুখানি না হয় একটু সত্যকে কম্প্রোমাইজ করেই বলবো। উনি বললেন যে পল্লীতে নাম সংকীর্তন করতে হবে, ওটা হচ্ছে যে পালিয়ে যেও না। কিন্তু বিবেকানন্দ র্যাশনাল বিবেকানন্দ, উনি জানেন যে নাম সংকীর্তন দিয়ে কাজটা হবে না, কিন্তু মানুষগুলোকে আটকে রাখার জন্য যে পল্লীতে নাম সংকীর্তন করতে হবে, আর ওই যে স্যানিটেশন এবং অন্যান্য যা সেইগুলোর জন্য তলে তলে ব্যবস্থা করতে গিয়ে দেখলেন যে ফান্ডস জাস্ট ইনসাফিসিয়েন্ট, সেই টাকাটা নেই ওই মানুষগুলোকে কেটার করবার জন্য। এবং শুধু স্যানিটেশনের জন্য নয়, ওদেরকে তো খাওয়াতে হবে। বেটা ছেলেরা বেরোতে পারছে না, চাকরি করতে যাচ্ছে, বিভিন্ন পরিবারে মারা গেছে, তাহলে ওদেরকে তো খাওয়াতে হবে, ফুড দিতে হবে, এই সমস্ত মিলে যে টাকা, সেই টাকাটা নেই। এবং যে বিবেকানন্দ ওরকম গোয়ানির আওয়াজ বেরিয়েছে ভেতর দিয়ে যে দেশের লোকের দুঃখ কষ্টে, সেই তিনি যখন দেখছেন যে প্লেগে লোকেরা মরে যাচ্ছে এবং বাবা গো মাগো করে পালিয়ে পালিয়ে যাচ্ছে, সেই লোকগুলো কে? তার হয়তো 60% দেখা যাবে মদ্যপ ওই লোকগুলো, বাড়িতে এসে বউকে পেটায়, তার যে বাড়ির যে সেট আপ, কিন্তু তাদেরকে বিবেকানন্দ ভালোবাসছেন। এই তো বলে যে তার মন্দ এবং ভালো নিয়ে ওই বউটাকেও ভালোবাসছেন, ওই বরটাকেও ভালোবাসছেন, তাদের বাচ্চাগুলোকেও ভালোবাসছেন, যে আগে তো বাঁচাই, তো তারপর ধর্ম কর্ম মনুষ্যত্বের কথা। কিন্তু যদি ফিজিক্যালি সার্ভাইভ না করে তাহলে কি হবে? তখন অন্য লোক হলে কি বলতো? অন্য লোক হলে হয়তো বলতেন, অন্য ভালো লোকেদের কথাই বলছি, যে ভাই সব কাল থেকে গিয়ে কালেকশন করতে হবে, ডোনেশন যতটুকুনি যা পারি সাহেবদের কাছে গিয়ে হাত জোর করবো। যে বিবেকানন্দ যেটা বললেন, দ্যাট ইজ অ্যাবসোলুটলি আনথিঙ্কেবল। সেই 40 বছরে যে তার শরীরটা চলে গেছে, তার তো কারণ ছিল কতগুলো, ভয়ঙ্কর রকমের ভুগেছেন তো। হাই ডায়াবেটিস ছিল, যদিও মুন্ডিত মস্তক, কিন্তু তিনি নিজেই বুঝতে পারছেন, চিঠিতেও মজা করে লিখছেন যে চুল ফুল সমস্ত উঠে যাচ্ছে, একটা আইসাইট প্রায় চলে গিয়েছিল। ভয়ঙ্কর পরিশ্রম করেছেন, কেন না বেলুড় মঠ স্থাপন করবেন বলে, যে বেলুড় মঠের দ্বারা পৃথিবীর মানুষের উপকার হবে, কল্যাণ হবে, তাদের সেবা হবে। সেই বেলুড় মঠ দুজন বিদেশিনী, তারা প্রচুর পরিমাণে অর্থ দিয়েছিলেন, গুগল করলেই বেরোবে, অন্যান্য মানুষরা দিয়েছেন, দিয়ে সেই বেলুড় মঠ তৈরি হয়ে উঠছে। এখনকার দিনেও বেলুড় মঠ, মাঝে কোনো চ্যানেলে বোধহয় দেখলাম যে কলকাতার বিশাল বিশাল বিল্ডিংগুলো যেগুলো নিয়ে আমাদের গর্ব করার আছে, তার মধ্যে বেলুড় মঠকে দেখাচ্ছে। আমি ভাবছিলাম না দেখালেই হতো, যে কম্পিটিশনে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, অন্যান্য আছে, তার মধ্যে বেলুড় মঠও আছে, তাহলে কোনটা 1, 2, 3 এসব করছিল, একটু হালকামি ছিল। কিন্তু তা সত্ত্বেও এটা তো ঠিক যে বেলুড় মঠের ওই অ্যাস্টাউন্ডিং স্ট্রাকচার, যদি আমি স্ট্রাকচারের দিক থেকে বলি, দেন ইট ইজ সামথিং। স্বামী বিবেকানন্দ বললেন বেলুড় মঠ বিক্রি করে দেবো, বিক্রি করে দেবো কলকাতার ওই প্লেগের রোগের মানুষগুলোকে সেবা করবার জন্য। কি অসাধারণ জায়গা, আপনারা ভেবে দেখুন, কি অসাধারণ জায়গা। সেখানে বললেন না যে লোকগুলো রামকৃষ্ণ নাম জপ করতে পারে কিনা, মন্ত্র নিয়ে যায়, এই সমস্ত নয়, কিন্তু ওই মানুষকে ভালোবাসা কোন জায়গাতে গেলে, কোন স্বর্গকে ছুঁয়ে থাকলে এই কথা বলা যায় যে বেলুড় মঠ বিক্রি করে দেবো। আমি নিজে ভাবতে পারি না, আমার যত বয়স বাড়ছে, মোর অ্যান্ড মোর আই এম ডিরাইভিং সারপ্রাইজ আউট অফ দিস ইনসিডেন্ট, আউট অফ দিস ফেনোমেনন, যে তিনি বললেন বেলুড় মঠ বিক্রি করে দেবো। তারপরে মা শারদা ইন্টারভিন করলেন সেই সময়টাতে, যে বাবা বেলুড় মঠ কি একটা সেবা কার্যেই শেষ হয়ে যাবে? এবং মা শারদা ইন্টারভিন করবার পর থেকেই দেখা গেল আস্তে 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 সৎ গৃহস্থ, সম্পন্ন গৃহস্থ, তারা পয়সা টয়সা দিতে আরম্ভ করলেন, এবং স্বামীজি তার মনোমতো করে ওই সেবার কাজে ঝাঁপিয়ে পড়তে পারলেন। কিন্তু যিনি কিনা বলছেন যে বেলুড় মঠ বিক্রি করে দেবো, বোঝা যায় যে ওই যে মঠ বলি, মন্দির বলি, মানুষের সেবা বলি, জনহিত বলি, এটা ওই মন্দির বা ওই স্ট্রাকচারের মধ্যে নেই, আসলে আছে মনের মধ্যে। মনের মধ্যে ওই দেবদেবীকে নিয়ে বাস করছি, আর যে কিনা বউকে পেটাচ্ছে, যে বউটা নিভৃতে চোখের জল ফেলছে, যে ছেলে মেয়েগুলো অনেকগুলো গালাগাল শিখে বড় হচ্ছে, এই প্রত্যেকের মধ্যে কিন্তু ডিভাইন স্পার্ক রয়েছে, ডিভাইন স্পার্ক রয়েছে। সুতরাং আমি যদি আমার জীবনটাকে ওই দিকে দিই, যে ওই স্পার্কটার মধ্যে থেকে একটা মশাল তৈরি হয়ে যাবে, যে মশালটা ধ্বংসাত্মক নয়, কিন্তু যে মশালটাতে তার ওই ভেতরের দেবত্বকে দেখতে পাওয়া যাবে, তাহলে আমার জীবন সার্থক। এই দেবত্ব বলা মানে কিন্তু কোনো ধর্মের একটা
চৌহদ্দির মধ্যে ধর্মের একটা স্ট্রেট জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া নয়, মানুষের ভেতরে যে শ্রেষ্ঠ ভাব আছে সেইটাকে তুলে নিয়ে আসার জন্যে আমার পড়াশোনা, আমার ট্রেনিং, আমার সুকুমার শিল্পের চর্চা, আমার ইমোশনাল এক্সপ্লোরেশন, এই সমস্তই শুধু নিজের জন্যে নয়, জগতের মানুষের সর্বোচ্চ কল্যাণের জন্য, ইন আদার ওয়ার্ডস জনহিতায়ও একটা মানুষের জীবনটাকে দিয়ে দিতে পারলে সেই জীবন সার্থক হয়, সেই জীবন নিজস্ব জ্যোতিতে প্রজ্জ্বল হয়ে ওঠে, সেই জীবন ক্যালেন্ডারকে, আধার কার্ডের পরিচয়কে ব্যর্থ করে দেয় এবং সেই জীবনই আসলে অমর হয়। ধন্যবাদ, নমস্কার।